So yeah, this is where we are starting. This is how we are starting. I went all in with the prompt and images গুলা নিয়ে. So fun. Basically, I want to entertain you guys. Then I also entertain myself. Okay, আমি পরে রেকর্ডিং দেখে মজা পাই যেতে. Anyway, so আজকে initial target হলো যে how to actually start the investing, and initial target হলো যে একদম small থেকে, as I just said, 500 টাকা দিয়ে শুরু করতেছি. সো নেক্সট স্লাইডে যদি আমি যাই, মানে এখন হলো ওয়াই ইনভেস্ট। হ্যাঁ, সো রিয়েলিটি চেক বেসিক্যালি হইতেছে যে আসলে ইনভেস্টমেন্টের কারণ কি। আমরা নর্মাল একটা টার্ম সব জায়গায় শুনি যে বাংলাদেশের ইনফ্লেশন রেট অনেক 8.6, আমরা এখন গুগল টুগল করলে পারি, এটা জাস্ট একাডেমিক্যালি কাগজে কলমে বলা হয়, বাট অ্যাকচুয়ালি আরো অনেক বেশি মনে হয়। হ্যাঁ, সো তাহলে আমি যদি জাস্ট টাকা আমার সেভিংস অ্যাকাউন্টে রেখে দিই, আর ইউজুয়ালি সেভিংস অ্যাকাউন্ট গুলো রিটার্ন কিন্তু খুব একটা বেশি হয় না। হ্যাঁ, 4-5 জাস্ট অন এভারেজ, কেউ কেউ একটু বেশি দেয়, বাট ইন জেনারেল 4-5 এরকম দেয়। হ্যাঁ, সো ইনফ্লেশন রেট যদি 8.6 হয়, তাহলে আমার সেভিংস অ্যাকাউন্টের রেট যদি আরো কম হয়, তাহলে তো ইভেন্চুয়ালি আই এম লুজিং মানি। এই যে রিয়েলাইজেশনটা হইতেছে যে ভাই টাকা তাইলে আসলে কই যেতেছে। হ্যাঁ, সো এই ফেজটা ফার্স্টে আমাদেরকে বুঝা লাগবে, ওয়ান অফ দ্য রিজন। সো আমি যেমন প্রমটা বানাইতেছি, সো টাকার সিচুয়েশনটা বেসিক্যালি হলো এখন এই লোকটার মতো, চেহারা সামনের দিকে, বাট পাটা দেখো পিছন দিকে যেতেছে। সো ইটস লাইক জানি না ও আসলে কি অবস্থায় আছে। সো ইজ হোয়াট ইজ। নেক্সট টাইম হলো যে টাইম ইজ ইউর অ্যাডভান্টেজ। হ্যাঁ, সো ইনভেস্টমেন্টে যেটা হইতেছে, আমরা ওয়ারেন বাফেটের কথা বলি যে কম্পাউন্ডিং যেটা। আচ্ছা জাস্ট, আচ্ছা আমি অনেক র্যান্ডম লাগাবো, অনেক কিছু হবে, সো জাস্ট বেয়ার উইথ মি। ওয়ারেন বাফেট স্পেলিং ভুলে গেছি। এনিওয়ে, নেটওয়ার্ক চার্ট। সো বেসিক্যালি যেটা বুঝাইতে, দিস ওয়ান রাইট, এনি ওয়ান। ওকে, সো এই যে চার্টটা শুরু হইতেছে, সে লেট মি জাস্ট গো হিয়ার। সো শুরু করছে সে 14 বছর বয়স থেকে। আমার 14 বছর বয়সে আমি কি করছি আমি জানি না, প্রিটি শিওর এখানে কেউই 14 বছর বয়সে ইনভেস্টমেন্ট শুরু করে না, বাট ওয়ারেন বাফেট এক্সেপশনাল। এনিওয়ে গেল। সো আমরা এখানে আসতেছি 53-56 এর মধ্যে টাকা গেল। টাকা আমরা আপাতত খেয়াল না করি, বাট লুক এট দিস চার্ট, লাস্ট এ কাপল অফ ইয়ার্স এ কিভাবে বাড়ছে জিনিসটা। সো এই জিনিসটাকে বলা হলো কম্পাউন্ডিং। হ্যাঁ, সো কম্পাউন্ডিং কি জিনিস, জাস্ট টেক পার্সোনাল নোট, পরে আমরা এটা নিয়ে ডিসকাশন করবো, বা জাস্ট একটা ওয়ার্ড মাথায় রাখো, কম্পাউন্ডিং। আর কম্পাউন্ডিং ওয়ার্ডটার মধ্যে আমি আসছিল টাইম ইজ ইউর অ্যাডভান্টেজ, এভরিথিং উইল মেক সেন্স ডাউন দ্য লাইন। হ্যাঁ, বাট জাস্ট বেয়ার উইথ মি। আর এখানে লিখছি যে রিটার্ন কত, হ্যাশট্যাগ, এটা জাস্ট একটা মাথায় রাখো, পরে আমি বলবো। ওকে, নেক্সট। সো নেক্সট স্লাইড হলো যে আচ্ছা, সো হু এম আই অ্যাকচুয়ালি। হ্যাঁ, যে আমি যে লেকচার দিতেছি, এখানে অ্যাটেন্ডেন্স লিস্ট থেকে দেখা যাচ্ছে আমি ম্যাক্সিমাম মানুষকেই চিনি, বাট অনেকে আছে যাদেরকে আমি জীবনের সাথে কথা হবে না কখনো, কিংবা সোশ্যাল মিডিয়ায় দেখা হয়েছে, বাট আমার সঙ্গে কথা হচ্ছে জানে না। সো আমি এখানে র্যান্ডম লেখা আছে কি করছে, আমি এখন কোথায় আছি, আগে কই ছিলাম, এক্সেস লিঙ্কডইনে আপডেট করা আছে, সো সবকিছু দেখা যাবে। মেইন গোলটা হলো আসলে এইটা। হ্যাঁ, সো আমি আসলে এখানে কি করতে চাইতেছি, যে তোমাকে জাস্ট একটা প্র্যাকটিক্যাল নলেজ দিব যে আসলে কি হইতেছে এন্ড কেমনে ইনভেস্টমেন্ট শুরু করা উচিত। আর লাস্টে একটা কথা, যে উইথ এ বাজেট, কারণ আমি যা দেখলাম আমার ম্যাক্সিমাম যারা রেসপন্স করছে, তাদের মেজর পোর্শন হলো যে রেঞ্জ হলো জাস্ট 1000 থেকে 5000 এরকম মধ্যে। আমি যদি একটু চার্টটা দেখাই, সো এটা আমার জাস্ট ফর্মেট, আমি বাই দ্য ওয়ে সবকিছু হলো নামটা হাইড করে রাখছি, সো এখানে কে কোনটা কেউ বুঝে যাবে না, বাট জাস্ট লুক এট দিস রেঞ্জ। ম্যাক্সিমাম হলো 30,000, অনেক বেশি, বাট ম্যাক্সিমাম যে 1000, 5000, 5000, 10,000, 1000, 5000, মানে ম্যাক্সিমাম হলো এই রেঞ্জ, ছোট রেঞ্জ। হ্যাঁ, কয়েকজন আছে লেস দেন 1000, ডাজন্ট ম্যাটার। মানে আমি যেটা অনেক রেসপন্স, ভেরি নাইস, ভেরি নাইস, আলাদিন ওই মুভিটার মতো। এনিওয়ে, সো বেসিক্যালি যেটা হইতেছে, স্মল পোর্শনে মানুষ বেশি আমার এখন এখানে অডিয়েন্স লিস্টে, এই কারণে আমি এই ওয়ার্ডটা ইউজ করেছি, উইথ এ বাজেট। এটা আমার 2018 এর ছবি, গুগলে গেছিলাম, উইয়ার্ড ফ্লেক্স, বাস ওটা র্যান্ডম চ্যাপ্টার, আরেকদিন বলবো না। সো এখন নেক্সট যেটা হলো যে ইনভেস্টিং আসলে কি বোঝায়। হ্যাঁ, ফার্স্ট স্লাইডে কিছু ছিল, এখন যেটা বলতেছি, আমি এআই মডেলকে আলাদা প্রম দিয়ে একটা বলছি যে ইমেজ কি রাখা যায়। তো সবাই বলতেছে যে এআই আমাদের জব নিয়ে যাবে, বাট লুক এট দিস, 6টা আঙ্গুল দিয়ে রাখছে। সো এআই জব না, আমি অনেক ডিস্ট্রাক্ট হয়ে দিতেছি, বাট ইনভেস্টিং এ বেসিক্যালি জাস্ট দুইটা সেকশন থাকে, এক হলো ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, সেকেন্ড হলো ডিভিডেন্ড ইন্টারেস্ট। সো ইনভেস্টমেন্টের কোর লাইন হলো ভাই এটা, ইনভেস্টিং বেসিক্যালি ইজ হায়ারিং ইউর মানি টু ওয়ার্ক 24/7। সো এই লাইনটা আসলে কি বুঝাইছি। হ্যাঁ, সো এটা দিয়ে বুঝাইছিল যে
কনসিডার যে তোমার যে টাকাটা আছে এটা তুমি একটা কোম্পানি বানাবা, হ্যাঁ। সো একটা কোম্পানির, আচ্ছা আমি আরো এলাবোরেট এক্সাম্পল দিই। সো ফর এক্সাম্পল তোমার কাছে 10,000 টাকা আছে, হ্যাঁ। সো 10,000 টাকা দিয়ে মধ্যে তুমি একটা কোম্পানি বানাবা। কোম্পানির মধ্যে কে কে থাকে, যে একটা ইন্টার্ন থাকে, একটা হলো সিইও থাকবে, তারপর মাল্টিপল রোলে কিছু মানুষ থাকবে। সো 10,000 টাকাটাকে তুমি এখন ভাগ করো, যে একটা হলো 5,000 টাকার বড় একটা স্টক রাখলাম, এটা হলো তোমার সিইও। 5,000 টাকার এর নাম দিলাম আমি সিইও, হ্যাঁ। তারপর আরেকটা বানালাম 2,000 টাকা, ও হলো ধরো যে মিডল ম্যানেজার, ঘুরতেছে ফিরতেছে এরকম করে। সো 5 আর 2 7, বাকি 3,000 টাকা ধরো আরো আরেকটু পাট পাট করলাম, 1,000 1,000 1,000 করে 3টা ইন্টার্নকে দিছি, হ্যাঁ। ইন্টার্নরা হলো যে লাইক হাই রিস্ক হাই রিটার্ন টাইপের, হ্যাঁ। এভরিথিং উইল মেক সেন্স, জাস্ট বেয়ার উইথ মি। সো ইন্টারেস্ট আমি 3,000 টাকা 3টা মানুষকে হায়ার করলাম, সবচেয়ে কম টাকা পে করতেছি, বাট ওদেরকে নিয়ে বেশি রিস্ক নিতে পারবো এই অ্যাঙ্গেলে, ডাউন দ্য লাইন মেক সেন্স করবে। সো এটা আমি যেটা করলাম, 10,000 টাকাকে আমি মাল্টিপল ব্রেকডাউন করলাম, ব্রেকডাউন করে প্রত্যেকটা সেকশন করলাম, সেকশন করে সবাইকে আমি একটা জব দিলাম। এখন সিইও এক টাইপের ইনভেস্টমেন্ট আনবে, ইন্টার্ন এক ধরনের ইনভেস্টমেন্ট মানে ছোট অ্যামাউন্ট নিয়ে কাজ করতেছে, হাই রিস্ক হাই রিটার্ন টাইপের আসবে, মিডল ম্যানেজাররা হলো বেসিক একটা লেভেলে আসবে, খুব বেশি হাইও না খুব বেশি লো না। এইভাবে কি করব, আমাদের মেইন ফান্ডটাকে আমরা হলো স্মল স্মল পোর্শন দিয়ে এক একজনকে একটা জব দিব। সো এটাই বেসিক্যালি যে হায়ারিং ইউর মানি টু ওয়ার্ক 24, এটা হ্যাঁ। এখন হলো যে টাকা দিয়ে আসলে আর্ন কেমনে করতেছে, দুইটা ওয়ে। একটা হলো ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন কি জিনিস? ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন যে আমি আজকে যদি একটা স্টক কিনি কিংবা হলো মিউচুয়াল ফান্ড কিনি, এগুলো আমি একটু ডিটেল আসতেছি, বাট এক্সাম্পল হিসেবে ধরো আজকে স্কোয়ার ফার্মার কত টাকা জানি খেয়াল নেই, বাট 200 সামথিং, হ্যাঁ 220 সামথিং এরকম, হ্যাঁ। এই টাকা দিয়ে আজকে আমি কিনলাম 2026 সালে 220 টাকা দিয়ে। সো 2027 সালে এটা হয়ে গেল 250 টাকা। এই যে 20 টাকা থেকে যে 220 থেকে যে 50 টাকা 30 টাকা যে ইনক্রিজটা হলো, এইটা হলো ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, রাইট। এইটা একটা ওয়ান ওয়েতে আমি বড় পেলাম, টাকা আর্ন করলাম। সেকেন্ড পোর্শনটা হচ্ছে ডিভিডেন্ড অথবা ইন্টারেস্ট। সো ডিভিডেন্ড ইন্টারেস্ট কি, আমি যে লিখছি যে পিরিয়ডিক পেআউটস ফর ইনকাম জেনারেট, যা লিখছি, হ্যাঁ। সো এখানে যেটা হইতেছে ডিভিডেন্ড বেসিক্যালি জিনিসটা কি, আমি যে স্কোয়ার ফার্মা কিংবা হলো ম্যারিকোর একটা স্টক কিনলাম, এখন ম্যারিকো কি করে, ও প্যারাশুট নারকেল তেল বেচে, হ্যাঁ। ও যে এত এত নারকেল তেল বেচতেছে, ও তো প্রফিট করতেছে। যেহেতু আমি এখন একটা স্টকের ওনার, মানে ছোট একটা ইউনিটের, সো ও কি করবে যে ভাই তুমি টাকা দিছো, এই নাও আমার 100 টাকা প্রফিট করছে, এটা থেকে 2 টাকা কিংবা 20 পয়সা তুমি রাখো, হ্যাঁ। জাস্ট কথা কথা এক্সাম্পল দিলাম। এই যে টাকাটা দিচ্ছে এইটা হলো ডিভিডেন্ড, এটা আমি স্টক থেকে পাইলাম, মিউচুয়াল ফান্ড থেকে ডিভিডেন্ড পাই। আর কি বলছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট খুবই বেসিক একটা জিনিস, এটা হলো আমরা ব্যাংকে রাখি কিংবা যে কোনো জায়গায় রাখি, খুবই বেসিক জিনিস এক্সপ্লেন করতেছি, বাট জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো। সো ব্যাংকে কোথাও কিছু রাখলে যে ইন্টারেস্ট পার্টটা দেয়, সোজা বাংলায় সুদ, হ্যাঁ। এখন এখানে একটা জিনিস আছে, আমি যখন কিউএনএ সেশনটা করতেছিলাম, যে কিছু মানুষ লিখছিল যে ওরা হলো এই যে হাউ টু ইনভেস্ট ইন এ হালাল ওয়ে, রিবা কিংবা ইন্টারেস্ট অ্যাভয়েড করে আসতেছি, হ্যাঁ। বাট জাস্ট সবার জন্য আমি ইনক্লুসিভ একটা স্লাইড বানাইতেছি, বাট আমি একটু এক্সপ্লেন করবো এটা। নেক্সট স্লাইড কি আছে, আচ্ছা নেক্সট স্লাইড আগে আরেকটু কনটেক্সট দিই। ঠিক আছে ভাই, বুঝলাম ইনভেস্টমেন্ট এইটা, এটার মানে আমি খুবই বেসিক জিনিস বলতেছি, বাট জাস্ট ইট ইজ হোয়াট ইট ইজ। ইনভেস্টমেন্ট এইটা, আমি এই দুইটা ওয়েতে টাকা পাবো। তাহলে ভাই এখন আমি স্টার্ট কি করব, মেইন কলের আমাদের টার্গেট যেটা, দুইটা ওয়ে আছে, বেসিক্যালি তিনটা। সো ইজি যেটা হলো একদম সেফ ওয়েতে ইনভেস্ট করা। সেফ মানে কি ভাই, একদম রিস্ক ফ্রি। যেটা হবে হলো তিনটা, আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে, এফডিআর করা, ডিপিএস করা, সঞ্চয়পত্র করা। এই তিনটা হলো যে একদম সেফ, হ্যাঁ। একদম সেফ বলতে মানে তুমি ইনভেস্ট করার আগেই জানবা যে এখান থেকে রিটার্ন কি আসবে, হ্যাঁ। ফিক্সড ডিপোজিট যেটা এফডিআর, এটা লাইক হলো 1 লাখ 2 লাখ টাকা আমি কিংবা যে কোনো এবিসিডি একটা অ্যামাউন্ট আমি রাখবো, রাখার সময় আমি জানবো যে আমি ভাই টাকাটা রাখতেছি 2 বছরের জন্য কিংবা 1 বছরের জন্য, এবং 1 বছর 2 বছর পরে অ্যাকচুয়াল কত টাকা ইন্টারেস্ট হবে কিংবা ফাইনাল অ্যামাউন্টটা হবে আমি অলরেডি জানি। এটা হলো এমটিআর, ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিটটা হলো মানে বড় একটা অ্যামাউন্ট দিয়ে রাখবা, একটা লক ইন পিরিয়ড থাকবে। ডিপিএস, ডিপিএস বেসিক হলো যে ভেরি ইনিশিয়াল স্টার্ট ফর এভরিওয়ান, হ্যাঁ। আমি আই থিঙ্ক ফার্স্ট ডিপিএস 1500 1200 টাকা এরকম দিয়ে শুরু করছিলাম, হ্যাঁ। মানে এরকম যে 500 টাকা থেকে 300 টাকা করে বিকাশে আই থিঙ্ক 10 টাকা 20 টাকা এরকম করে করা যায়। তো ডিপিএস এর টার্গেট হলো যে আমি ভাই আমার কাছে 2 লাখ টাকা বড় কোনো অ্যামাউন্ট এমন নাই, আমি জাস্ট মান্থলি ছোট একটা অ্যামাউন্ট দিয়ে শুরু করব, বাট আমি প্র্যাকটিসটা করতে চাই যে সকালে আমি 1000 টাকা নোট বানাইলাম, বাসায় ঢুকিয়ে 220 টাকা নেই, বাকি টাকা কই গেল আই হ্যাভ নো ক্লু, হ্যাঁ। তো এই যে টাকা হারা যেতেছে, এটা আমি চাই ভাই ডেডিকেশনের থ্রুতে আমি জাস্ট রেগুলারলি অল্প অল্প কিছু অ্যামাউন্ট করি, যাতে বছর শেষে আমার কিছু টাকা থাকে। এটা হলো ডিপিএস।
তুমি অলরেডি জানবা যে আমি যদি 100 টাকা করে প্রত্যেক মাসে ইনভেস্ট করি, 12 মাস কিংবা 2 বছর পরে 3 বছর পরে কত টাকা আসবে তুমি অলরেডি জানো, এখানে কোনো লস নাই, লাভ নাই, উল্টাপাল্টা রেঞ্জ নেই। গেল। সঞ্চয়পত্র হলো সেম, বাট ফিক্সড ডিপোজিট ডিপিএস সঞ্চয়পত্রের ডিফারেন্সটা কি, এটা একটু ব্রডার। ব্রডার এজিং হলো সঞ্চয়পত্র বাংলাদেশে শুরু হয় 10,000 টাকা থেকে, বাট এটা হলো পারিবারিক সঞ্চয়পত্র একটা কাহিনী। তো এটা আমার তোমার মানে এখানে যারা আছে ম্যাক্সিমাম 99% মানুষের জন্য না। তো আমি এটা গেলাম না। সেকেন্ড সঞ্চয়পত্র কিছু মানে 50,000 থেকে 1 লাখ টাকা, মানে মোটামুটি একটা রিসেন্ট অ্যামাউন্ট দিয়ে শুরু করা লাগে। হ্যাঁ, তো আমার এখানে মেজরিটি হলো ভাই, আবার গেলাম 1,000 থেকে 5,000 টাকা। হ্যাঁ, তো এখানে আমি 1 লাখ টাকা লেকচার দিয়ে লাভ নেই, আমি জাস্ট মেজরিটিতে দিকে ফোকাস করতেছি। বা সঞ্চয়পত্র এক্সিস্ট করে, একটা অপশন আছে, তুমি এটা আস্তে আস্তে ঘাটাঘাটি করে জিনিসগুলো করো, আমরা কিউএনএ সেশন করলে আরো ফলো আপ কিছু জিনিসপত্র আসতে পারে। আর সঞ্চয়পত্র যেটা হইতেছে আমরা ফিক্স জানি, এভারেজ আমি 11.82 ধরছি, এটা কম বেশি একটু হয়, ইয়ারলি চেঞ্জ হয়, মানে বেসিক্যালি সেম কথাই। এফডিআর ডিপিএস সঞ্চয়পত্র তুমি অলরেডি জানো ইনভেস্ট করার আগেই যে তোমার ফাইনাল রিটার্নটা কি আসবে। এইটা কি লিখলাম, টাইটেল হলো দ্য সেফটি নেটস, লো রিস্ক লোয়ার লিকুইডিটি, ডান। বেস্ট কেস সিনারিও। ওয়ার্স্ট কেস সিনারিও কি, ভাই আমি ইনভেস্টমেন্ট শুরু করব, আসিফ ভাইয়ের সাথে আজকে আমার কথা হয়েছে, কালকে সকালে মানডে 10টার সময় আমি বিও অ্যাকাউন্ট খুলবো, স্টক মার্কেটে ঢুকবো। হ্যাঁ, এইটা হলো ওয়ার্স্ট কেস। স্টক মার্কেট কি হইতেছে ভাই, অনেক কিছু জানা লাগবে, একটা কোম্পানিতে ইনভেস্ট করার আগে জানা লাগবে আসলে কি হইতেছে না, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, সো ডাটা মেট্রিক্স হচ্ছে জাস্ট, এটা হলো স্টক নাও একটা ওয়েবসাইট, এখানে গেলে অনেক কিছু দেখা টাকা যায়। আচ্ছা, অ্যাট এ গ্ল্যান্স এইটা হলো টোটাল বাংলাদেশের ঢাকার স্টক মার্কেট। গ্রিন হলো পজিটিভ, রেড হলো নেগেটিভ, ইট ইজ হোয়াট ইট ইজ। হ্যাঁ, কত পার্সেন্ট রাজতেছে এখন স্টক মার্কেটটা কি, আমি যদি নর্মাল চিন্তা করি যে আমি আজকে মাত্র জানলাম স্টক মার্কেট সম্পর্কে, এখন আমি যেতেছি ইনভেস্ট করতে, তো আমি জাস্ট একটু পয়েন্ট গুলো বলতেছি। এখানে একটা বাটন আছে টপ, স্টপের মানে হলো যে টপ আর কি। হ্যাঁ, সো এখানে একটা সেকশন হলো গেইনার। সো গেইনারে বেসিক্যালি হলো যে গেইন করতেছে কে কে লাভ করছে। হ্যাঁ, সো আমরা এখানে ডেইলি সিলেক্ট করা যে আজকের দিন, আজকে সানডে ফেব্রুয়ারি 22 তারিখ, আজকের দিনে কে কে গেইন করছে। আমি মাত্র এই যে এখানে একটা স্টক মার্কেট সম্পর্কে জানলাম, আগে শুনলাম এফডিআর টেফডিআর এর কথা, বেস্ট কেস ওয়ার্স্ট কেস, এখন শুনলাম স্টক মার্কেট, ভাই আমি স্টকে ইনভেস্ট করতে যাই অনেক ইন্সপায়ার্ড, আমি কালকে থেকে শুরু করব। আসলাম, এসে দেখলাম টপ গেইনের কি অবস্থা। এইগুলো হলো টপ গেইন কোম্পানিগুলো। আমরা কোম্পানির নামগুলো দেখি, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, অ্যাপোলো ইস্পাত, সোনারগাঁও। হ্যাঁ, আচ্ছা এখানে আরেকটা ছোট জিনিস যে জেড, জেড জেড বি, জেড জেড, এই যে চিপার মধ্যে ছোট করে লেখা যায়, এই জিনিসটাকে, এটা মানে হলো যে কোম্পানির কিছু ভেরিয়েশন থাকে। এ হলো মানে বেস্ট ক্যাটাগরি, ব্লু চিপ বলি আমরা যেটা আর কি। হ্যাঁ, যে ব্যাট পিসি, স্কয়ার ফার্মা, মেরিকো, এগুলো এগুলো। জেড ক্যাটাগরি হলো যে ওয়ার্স্ট, এদের ভাই কোনো বাপমা নাই। হ্যাঁ, এরা আসলে কোম্পানি কি হইতেছে না হইতেছে কিচ্ছু জানে না। কিছু কোম্পানি আছে যে কোম্পানি আরো 2 বছর আগে বন্ধ হয়ে গেছে, মানুষজন এখনো টাকা স্টক কিনতেছে, কেন কিনতেছে কিচ্ছু জানে না। আমি খুব এক্সাজারেট করতেছি, বাট এক্স্যাক্টলি এটা ভাই, মানে দিস ইজ ফাইন, যা হইতেছে হইতেছে। এনিওয়ে জাস্ট বেয়ার উইথ মি। সো এরপর কি হইতেছে যে এটা কি মানে ফার্স্ট ফাইন্যান্সে ইনভেস্টমেন্ট, মানে জানি ভাই একটা স্টকের দাম 1 টাকা 40 পয়সা, একটা চকলেট কিনলে এখন 2 টাকা লাগে, মানে এই স্টক কে কিনতেছে? 900 শেয়ার একজন কিনছে 1 টাকা 4 পয়সা দিয়ে 10 ঘন্টাকে, কে এটা কেন কিনতেছে? এই যে এগুলো সেল হইতেছে কেন করতেছে আমরা কিচ্ছু জানি না। এই যে পি রেশিও, প্রাইস টু আর্নিং, ইপিএস, আর্নিং পার শেয়ার, এই টার্মগুলো জাস্ট বলতেছে। হ্যাঁ, এগুলা নাম্বার নিয়ে পড়ালেখা করলে, বাট নেগেটিভ পাগলামি হইতেছে, মানে কি হইতেছে কিছু বুঝতেছি না। হ্যাঁ, লেট হলে সমস্যা নেই ভাই, তুমি রেকর্ডিং দেখো। হ্যাঁ, এনিওয়ে রেকর্ড কি হইতেছে? আই থিংক সো, ইয়েস। এনিওয়ে, বাট তো ব্যাকআপ হিসেবে আমি একটা রেকর্ডিং শুরু করি। রেকর্ড অপশন কি? ও গাইস, কি বড় ফাক আপ করলাম। বাট আমার এখানে আচ্ছা এআই অ্যাসিস্ট্যান্ট, ও নাইস, মানে পাস্ট মি ওয়াজ ভেরি স্মার্ট, অ্যাসিস্ট্যান্টকে ঢুকে রাখছে। এনিওয়ে, সো যেটা বলতেছিলাম, সরি ডিস্ট্রাক্ট হয়ে গেছে, আবার ব্যাক ফোকাস। সো ইপিএস, পি, ন্যাভ, এই জিনিসগুলো, ন্যাভ হলো নেট অ্যাসেট ভ্যালু। সো এই যে আমি যে এই যে টার্মগুলো ইউজ করতেছি, স্টক মার্কেট ঢুকে গেলাম কত টার্মের মধ্যে, কি সব বলতে ভাই এবিসিডি, এগুলো কিছু জানি না। সো এগুলা জানার পরে স্টক মার্কেট ঢুকা লাগবে। নেগেটিভ মানে ব্যাড, হ্যাঁ, মাইনাস কেন হইতেছে জানি না, কিচ্ছু জানি না, ডাজন্ট মেক সেন্স। এই যে আমি এতক্ষণ ধরে ঘোরাফেরা করতেছি, একটা পরিচিত নাম আসছে না, মানে দেখতেছি না আমি। এসএসএল স্টিল, আচ্ছা এইটা একটু ভালো কোম্পানি নাকি, মানে
ইঞ্জিনিয়ারিং মানে নাম শুনছি আর কি, অ্যাড দেখছি মনে হয়, আমি জাস্ট একটা ভালো কোম্পানি দেখে এখান থেকে বেরোবো। ভালো অলিম্পিক, নাইস, এ ক্যাটাগরি, হ্যাঁ ভালো স্টক, ডিসেন্ট আছে, যেমন এই যে এখানে পজিটিভ আছে, পি ভালো, এপিএস ভালো, মানে আমি এটা রেকমেন্ড করতেছি না কিছু, বাস কম্পেয়ার করছি আগে মাইনাস মাইনাস কত কিছু দেখে এখানে জাস্ট একটা ভালো জিনিস দেখতেছি, গুড, আমি হ্যাপি। সো এইটা হতেছে যে আমি এতক্ষণ 3-4 মিনিট ধরে কথা বলে একটা কোম্পানি পাইছি যেটা আমি একটু কথা বলতে পারবো ডিটেইলে, একটু ডেপথে যেতে পারবো কি হতেছে না হতেছে, যেমন এই যে এজিএম। এজিএম হলো কি, এজিএম এর ফুল ফর্মটা ভুলে গেছি, বেসিক্যালি কি জানি বলে, মানে ইয়ারলি একটা মিটিং হয় আর কি, হ্যাঁ মিটিং হয়, ইনভেস্টর মালিক টালিক যারা আছে ওরা এসে যে ভাই আমি এই বছরে এই করছি, নেক্সট বছরে এই করব, প্রফিট এটা, লস ওইটা, প্ল্যান এটা, বুকিচুকি আসে, মানে বুকিচুকি না মানে অ্যাকচুয়ালি লেজিট কথাবার্তা এসে বলে। সো ওইটা দেখে বেস করে তুমি হলো অ্যানুয়াল জেনারেল, থ্যাংক ইউ। সো এটা দেখে তুমি আর কি আইডিয়া পাও যে কোম্পানির কি অবস্থা, কি হইতেছে, হ্যাঁ নাইস। এটা হওয়া তো মানে ভালো, তুমি বছরে অ্যাটলিস্ট একটা আপডেট পাবা কি হইতেছে, তারপর কোয়ার্টারলি অনেক আপডেট শেয়ার করে, ওটা পাবা। এখন আমি যাই ধরো এই যে ফার্স্ট ইউনিয়ন ক্যাপিটাল লাস্ট এজিএম কবে হয়েছে ভাই জানি না, একটা কোম্পানি এক্সিস্ট করে 4 টাকা 4.5 টাকা, এজিএম কবে হয়েছে ইনভ্যালিড ডেট, আমি জানি না এটার এজিএম কবে হয়েছে, ইনভ্যালিড ডেট, মানে এদের এজিএম ঠিক মতো হয় না ভাই, কি হইতেছে কেউ জানে না। আচ্ছা জেড ক্যাটাগরি যাওয়ার একটা কারণ হলো যে ঠিক মতো এজিএম টেজিএম না করে জেড ক্যাটাগরি পাঠায় দেয়। সো এই যে মানে ওর্স কেস সিনারিও, বাট কি গেইনার, ডেইলি গেইনার, হ্যাঁ মানে আজকের বেস্ট স্টক হলো এটা, উইকলিতে যাই ভাই জেড জেড, মানে কি হইতেছে স্টক মার্কেটে কেউ জানে না। সো আগুন জ্বলতেছে, তো আমি অনেক এক্সাজারেট করতেছি, স্টক মার্কেটে প্রফিট করা যায়, অনেক কিছু করা যায়, বাট অ্যাজ এ বিগিনার দিস ইজ হাউ ইউ উইল ফিল, বুঝছো, এই হবে। সেখানে কি বলছি, স্ট্র্যাটেজিক এন্ট্রি নেওয়া লাগবে, তোমার বুঝা লাগবে যে আসলে কি করা হইতেছে না করা হইতেছে, সো তোমার আইডিয়া থাকা লাগবে, হ্যাঁ ভাই রেকর্ডিং নাই, লিভ ইন প্রেজেন্স, জাস্ট টেক ইট অল ইন, হ্যাঁ ফিউচারে কি হবে কেউ জানে না, আজকে এই মুহূর্তে এখানে প্রেজেন্টে আমরা লিভ করব। পরে হলো স্ট্র্যাটেজিক এন্ট্রিতে গেল, সো তুমি ইনভেস্ট করার আগে জানবা যে কি হইতেছে না হইতেছে, সো তোমার ওই অনুযায়ী ইনভেস্ট করা লাগবে। সেকেন্ড হলো ম্যানেজিং ভোলাটিলিটি। ভোলাটিলিটি কি, তুমি আজ ভোলাটিলিটি এক্সাম্পল দিই দাঁড়াও, মানে এই যে ভোলাটিলিটি, তুমি এখানে মাউসটা নিলাম 14 জানুয়ারি 2026, জাস্ট 1 মাস আগে এটার দাম ছিল 90 পয়সা, আজকে 19 ফেব্রুয়ারি হয়ে গেছে 3 টাকা, 2-3 মাসের মধ্যে এত টাকা, ও নাইস। বাট হোয়াট ইফ আমি এখানে যাই, আমি ইনভেস্ট করছি হলো যে 21 আগস্ট গত বছর, হ্যাঁ 5 টাকা দিয়ে ইনভেস্ট করছি, উইদিন 1 মান্থ 2 মান্থ 3 টাকা হয়েছে, 2 টাকা হয়েছে, মানে টাকার পোর্শন কম দেখেছে, বাট ইমাজিন পার্সেন্টেজ অনুযায়ী, এই দেখো 30 পয়সা বাড়ছে, দেখা যাচ্ছে 8.3%, বাট চিন্তা করতে 2 টাকা কমলে কমায়, হিউজ ভলাটিলিটি, হ্যাঁ। সো এইটা হবে, সো তোমাকে বুঝা লাগবে যে ভাই কোন স্টকে ইনভেস্ট করবো, কোন জায়গায় কি হবে, মানে রাতে আরামে ঘুমাইতে পারবো না স্টক মার্কেট যদি এখন চাও। সো ওর্স কেস একটু জাস্ট রিক্যাপ করি, আমরা ইনভেস্টমেন্ট কি জানলাম, সেফ অপশনটা দেখলাম, ওর্স্ট অপশনটা দেখলাম, তাহলে ভাই সুইট স্পট কি, আপনি এত পক পক করতেছেন, 10-15 মিনিট হয়ে গেছে যে আসলে টাইম কই যাব। মিউচুয়াল পয়েন্ট হলো মিউচুয়াল ফান্ডস, রাইট। সো মিউচুয়াল যেটা হইতেছে, আচ্ছা মাঝখানে বলি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, হ্যাঁ ও সাকিব, হ্যাঁ পরে দেখা যাবে, বাট টেক ইট অল ইন নাও, লিভ ইন দ্য প্রেজেন্ট ম্যান। সো নেক্সট হলো যে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডস, হ্যাঁ আচ্ছা মিউচুয়াল ফান্ডের মধ্যে দুইটা সেকশন থাকে, ক্লোজ এন্ড ওপেন এন্ড, দুইটা ডিফারেন্স কি। আচ্ছা আমি অনেক ফাস্ট আগাইতেছি বাট একটু স্লো বলি, আচ্ছা সো ফার্স্ট যেতে হচ্ছে ডাটা ম্যাট্রিক্স। আচ্ছা আমি লাস্টে কোশ্চেন এন্টারটেইন করবো, এখন একটু স্কিপ, সরি তোকে তোমার টেক্সট দেখে আমার হুট করে রিয়েলাইজেশনটা হলো, বাট নাথিং পার্সোনাল। মিউচুয়াল ফান্ডস, হ্যাঁ এই যে আমি তো এই স্টক নাও বেসিক্যালি হলো ঢাকা স্টক মার্কেটে যা যা হইতেছে ওইটা দেখতেছে, হ্যাঁ এই যে এগুলাও মিউচুয়াল ফান্ড, হ্যাঁ এই যে নামগুলো ছোটগুলা পপুলার, ট্রাস্ট ব্যাংক, এগুলা সব মিউচুয়াল ফান্ড। সো এগুলা চলতেছে, এগুলোকে বলে ক্লোজিং। ক্লোজিং বেসিক্যালি হলো তুমি যখন একটা ফান্ড শুরু হয়, ফান্ডটা শুরু করে ফর এক্সাম্পল 10 লাখ টাকা দিয়ে শুরু হবে, এটা নেক্সট 10 বছর চলবে, ফান্ডে নতুন কোনো টাকা আসবে না, এই 10 লাখ টাকাই ঘুরে ফিরে এমনি এমনি চলবে, তারপর এমনি থাকবে, লাস্টে একটা টার্ম থাকবে ফিক্স 8 বছর 10 বছর 12 বছর যেমন হয়। এরপর ফান্ডের পারফরমেন্স বেস করে যারা কেনা বেচা করছে, যারা কিনছে ওই মুহূর্তে স্টক করবে, তাদেরকে টাকা পয়সা দিয়ে দেবে, হ্যাঁ। আমি জাস্ট এই মুহূর্তে এইটুকুই বলবো, তোমার জন্য টেক ওয়ে হইলো এইটা নিয়ে আর কথা বলো না, ক্লোজ এন্ডের থেকে আমরা 100 হাত দূরে থাকবো। নেক্সট কেন 100 হাত দূরে থাকবো আরেকদিন বুঝাবো, বাট ফর নাও
স্ট্রাকচার পাথ দেখাইতেছি, ক্লোজ এন্ডের দিকে যাবে না। আচ্ছা এমনি না, মানে জাস্ট ট্রাস্ট মি ব্রো বললে হবে না, আরেকটু এক্সপ্লেন করি। সেটা হলো যে ক্লোজ এন্ডে বেসিক্যালি ভাই তুমি হলো 10 লাখ টাকা দিয়ে ঢুকতেছো, হ্যাঁ। তো 10 লাখ টাকা টোটাল হলো ফান্ড, ফর এক্সাম্পল। ফান্ড কে চালায়? ফান্ড চালায় একটা ফান্ড ম্যানেজার, হ্যাঁ। তো ফান্ড ম্যানেজারের কাজ কি? ফান্ড ম্যানেজারের কাজ হলো ফান্ডের গ্রোথটা আরো ভালো করে করা, হ্যাঁ। যত ভালো গ্রোথ হবে তত ভালো। এখন ক্লোজ এন্ডের ফান্ড ম্যানেজার হলো জানি না আর আসলে কি করে, হ্যাঁ। ওরা হলো ফিক্স স্যালারির মধ্যে থাকে, মাস শেষে ওরা বেতন পাবে, ফান্ডের পারফরমেন্স ভালো হবে না খারাপ হবে ওরা আসলে ভাই কেয়ার করে না। বর্ডার সেন্সে কিছু ভালো থাকতেই পারে, বাট ইন জেনারেল ওরা কেয়ার করে না কি হতেছে না হতেছে। সো ফান্ড ম্যানেজারের তেমন একটা আগ্রহ থাকে না ফান্ডে পারফরমেন্স ভালো করা নিয়ে, তাহলে এগুলা কি হইতেছে, হ্যাঁ। এটা হলো মেইন কাহিনী। মিন ওয়াইল ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড আসলে কি? ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড হলো যে আমি শুরু করব 10 লাখ টাকা দিয়ে, বাট প্রত্যেক মাসে মাসে প্রত্যেক দিনে দিনে আমার ফান্ডটা আস্তে আস্তে বড় হবে, হ্যাঁ। সো ওপেন সোজা বাংলায় খোলা, মানে ফান্ডটা বড় হইতে থাকবে, 10 বছরটা 12 বছর হতে পারে, মানে টোটাল ফান্ডের টাইম বাড়তে থাকবে, এরকম হবে এরকম হবে। কত বছর বছর পরে গিয়ে ওরা বলবে যে আচ্ছা এত বছর হয়েছে আমরা কি ফান্ডটা ক্লোজ করবো কিনা। যারা ইনভেস্ট করছে ওদেরকে মিলে একটা ভোটাভুটি হবে, ওরা যদি বলে চলো ক্লোজ করি সবকিছু ভাগাভাগি করে ফেলি, ক্লোজ হয়ে যাবে। ওটা যদি ভোট করে না আমরা আরেকটু এক্সটেন্ড করি, তোমার বোর্ডের কাছে পারমিশন নিয়ে এসে ওরা আবার এক্সটেন্ড করবে। মানে অপরচুনিটি এন্ডলেস টাইপের, হ্যাঁ, চলতে থাকবে আস্তে আস্তে করে। So, এইটা হলো এখন। আচ্ছা টেক্সটে কি লিখছি যে চুজ মিউচুয়াল ফান্ড, মানে ওয়াই চুজ, লো মিনিমামস, এক্সপার্ট ম্যানেজমেন্ট, সিম্পল এসআইপিস, এগুলো আস্তে আস্তে যেতেছে। আর স্টার্ট কেমনে কোনো ব্রোকার টোকার নিয়ে, হ্যাঁ। নেক্সট স্লাইড কি আছে, গেল। সো নেক্সট যেটা হলো, আচ্ছা ওপেন এন্ড আমরা আরো ডেপথে ঢুকি এক্সাম্পল হিসাবে। সো ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের মধ্যে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে ঢুকাই, এজ এমসি ফান্ড জাস্ট গেলাম। সো এজ হলো আমার ওয়ান অফ দ্য বেশ পছন্দের আর কি ওভারঅল, হ্যাঁ। আই রিয়েলি লাভ এইজ আর কি, হ্যাঁ। সো হ্যাঁ, এজিং এজিং এনিওয়ে। সো হলো এরপর শান্তা আছে, আইডিএলসি আছে, ভিআইপিবি আছে, আরো অনেক কিছু আছে। সো এদের মধ্যে যেটা হয়, আচ্ছা, সো এদের মধ্যে যেটা হয় অনেকগুলো এক্সাম্পল আছে, এখন অনেক টাইপের ফান্ড আছে, হ্যাঁ। তো ফার্স্টে আমি জাস্ট একটু এক্সাম্পল দেখি। ফান্ডের মধ্যে আছে হলো যে মিউচুয়াল ফান্ড, গ্রোথ ফান্ড, এজ হাই কোয়ালিটি ইনকাম ফান্ড, এন এজ আলামিন শরিয়া ফান্ড। আচ্ছা শুরুতে দুইজন যে বলতেছিল যে হালাল কি হবে সুদমুক্তকে, তাদের জন্য হলো শরিয়া ফান্ড, হ্যাঁ। সো অপশন আছে। অপশন আসার আগে আমি যেটা বলতে চাই যে তুমি আসলে কি চাও ওইটা ডিসিশন নেবা, হ্যাঁ। আমি জাস্ট এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল আমরা হচ্ছে এজ নিয়ে একটু ডেপথে যাব। এজ আমাকে এই জিনিসটা স্পন্সর করে নাই। সো এজে কেউ যদি দেখো ফিউচারে স্পন্সর করতে চাইলে প্লিজ, ইউ নো হু আই এম। সো এনিওয়ে, সো এখন আমরা জাস্ট এজের ফান্ড গুলা দেখি। ফার্স্ট এটা আমরা শুরু করলাম যে মিউচুয়াল ফান্ড নিয়ে, হ্যাঁ। সো এজ বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, ভেরি নামটা খুব মিউচুয়াল ফান্ডের নাম মিউচুয়াল, এনিওয়ে। সো এগুলো হলো মিউচুয়াল ফান্ডের রিটার্ন গুলো, মানে শুরু হয়েছে কবে, ফান্ডের সাইজ কত টাকা, এই যে অনেকগুলো নাম্বার, এটা নেফ কি, নেট অ্যাসেট ভ্যালু, ফান্ডের টাইপ। আচ্ছা ফান্ডের টাইপ হলো যে ব্যালেন্স ফান্ড, হ্যাঁ। তারপরে কতগুলো টাইপ আছে, ধরো আমি একবারে জিনিসগুলো, আচ্ছা ফান্ড কম্পারিজনটা বের করি তাহলে ইজিয়ার হবে। এই যে 4টা ফান্ড আমি নিয়ে আসলাম। বাই দ্য আমি জাস্ট আবারও বলি অনেক অনেক ফান্ড আছে, বাট এই যে ওয়েবসাইটটা সুন্দর দেখে ইজি টু এক্সপ্লেন আর কি, হ্যাঁ। সো যে ফান্ডের স্ট্র্যাটেজি থাকে, ইকুইটি ফিক্সড ইনকাম থাকবে, ইকুইটি থাকবে, ফিক্সড ইনকাম থাকবে, সরিয়া ইকুইটি। এগুলা মানে কি ভাই, আপনি অনেক কথা বলতেছেন। ফার্স্ট হলো যে ফান্ড স্ট্র্যাটেজি। ইকুইটি কি? ইকুইটি হলো যে স্টক মার্কেট, সোজা বাংলা বলে ক্যাপিটাল মার্কেট নিয়ে কাজ করে। ফিক্সড ইনকাম হলো ওই যে আমরা শুরু স্লাইডে বলছিলাম, কোথায় গেলাম, এই যে এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র, এগুলো হলো ফিক্স, তুমি আগেই জানবা কি হইতেছে না হইতেছে। ইকুইটি হলো ঢাকা স্টক মার্কেট, জাস্ট সিম্পল ওয়েতে। ফিক্স ইনকাম তো বললাম, এটা হলো ইকুইটি আর ফিক্স দুইটার কম্বাইন, লাস্টে এটা হলো সরিয়া। সো বেসিক্যালি আমরা কি বুঝলাম যে হায়ার লেভেলে 4টা সেকশন আছে। এক হলো যে একদম ডিরেক্ট, সে হলো আমাদের টাকা পয়সা নিয়ে জাস্ট খেলে যে এএমসি গ্রোথ ফান্ড, টাকা পয়সা নিয়ে জাস্ট খালি সে স্টক মার্কেটে ঢুকবে, বিভিন্ন ভালো ভালো স্টক টক কিনবে, স্টক মার্কেট থেকে সে প্রফিট গেইন করবে, লাভ আছে লস হবে যা হবে। এজ হাই কোয়ালিটি হলো সেম, ফিক্স ইনকাম নিয়ে কাজ করবে, অলরেডি তুমি জানবা কেমন টাইপের রিটার্ন হয়। ইকুইটি আর ফিক্সড নিয়ে হলো মিক্স, দুইটাই থাকবে, পারমিটেশন কম্বিনেশন করে এমনি গেল। আর লাস্টে হলো সরিয়া ইকুইটি, হ্যাঁ। সো এটা আমি আরেকটু পরে আসতেছি, এখন আমরা ফার্স্ট যেটা ছিলাম
ধরো আমি এখন এই এজ বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, আচ্ছা আমি আরেকটু যে এজএমসি গ্রোথ ফান্ডে ঢুকতে চাই। হ্যাঁ, সো গ্রোথ ফান্ড ভাই ইকুইটি যে বললেন আসলে কি কাজ করে, আমি আরেকটু ডেপথে ঢুকি। সো আমি এখন আসলাম এজএমসি গ্রোথ ফান্ড, এটা আসলে কি? বুকি চুকি এখানে আগে জিনিসপত্র করো। এই যে সেক্টরাল অ্যালোকেশন, সো ওরা ওদের টোটাল ফান্ডের 34% হলো ব্যাংক সেক্টরে ইনভেস্ট করে, ফার্মাসিউটিক্যাল, কনজিউমার, টি বন্ড, এগুলো এগুলো গেল। সো এইটা দেখে আমি অ্যাট এ গ্ল্যান্সে আইডিয়া পেলাম যে ভাই আমি যদি এদের এখানে 1,000 টাকা মান্থলি ইনভেস্ট করি এই এসআইপি তে, মানে এসআইপি মানে হলো যে মান্থলি ইনভেস্ট করা একটা জিনিসগুলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট সামথিং কিছু, এগুলো ভাই মাসে মাসে টাকা দেওয়া হলে এসআইপি গেল। হ্যাঁ, সো আমি এখন যেটা করতেছি, আমি এই ফান্ডটাতে কিনতেছি এজএমসি গ্রোথ, মাসে আমি 1,000 টাকা দিচ্ছি, 1,000 টাকা দেওয়ার পরে আমার টাকাটা এইভাবে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, সো আচ্ছা আমি এখন সেক্টর সম্পর্কে আইডিয়া পেলাম, ভাই ব্যাংক লিগসে আসলে কোন ব্যাংকে ইনভেস্ট করে আমি আরেকটু জানতে চাই। এখন তুমি চিন্তা করো যে তুমি একটা মানুষকে টাকা দিচ্ছ, ও তোমার টাকাটা নিয়ে কি করবে তোমার তো জানা লাগবে ভাই। জাস্ট এজ, নাম সুন্দর, অনেক সুন্দর ওয়েবসাইট, অনেক কিছু করতেছে, টাকা দিয়ে ফেললাম, যা করলাম, ব্লাইন্ডলি টাচ করলাম না। ডেপতে যাও, 1,000 টাকা হোক আর 10 লাখ টাকা হোক, তুমি যাই না বুঝাই ইনভেস্ট করো। তো আমরা ডিটেলে যাই। আচ্ছা ফার্স্টে ডেপতে ঢোকার আগে এখানে একটা কম্পারিজন রাখছে যে এমসি কো সিন্স ইনসেপশন মানে যেদিন শুরু করছে, আচ্ছা ইনসেপশন কবে জানি করলো, 2019, হ্যাঁ। সো 2019 থেকে ওর ইনভেস্টমেন্ট রিটার্ন হলো এখন 97%, বিশাল রিটার্ন। হ্যাঁ, লাস্ট 5 ইয়ার্স এর রিটার্ন হলো 45, ইয়ার টু ডেট হলো আজকের দিন পর্যন্ত বছরে 13%, লাস্ট 3 মাসের হলো 14, মানে দেখাই যেতেছে। ডিএসইএক্স হলো যে ঢাকা স্টক মার্কেটের রিটার্ন কি, সিন্স ইনসেপশন থেকে 9%, লাস্ট 5 বছর রিটার্ন হলো মাইনাস। দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু গাইস। আমরা স্টক মার্কেট যে কি হইতেছে 3 বছরে ধরে হলো -12 আছে, লাস্ট 1 ইয়ারে 6 মান্থে, লাস্ট 3 মান্থসে রিটার্ন আবার ভালো হয়েছে, এই বছর রিটার্ন আবার একটু ভালো আছে, আছে আছে ঠিক আছে। স্টক মার্কেট হলো আপ এন্ড ডাউন, অনেক কিছু আছে, বাট আজকে আমরা কথা বলতেছি এইটা নিয়ে, এটা রিটার্ন ভালো। ওকে গেল ডিএস 30। আচ্ছা ডিএস 30 হলো যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে কোম্পানিগুলো আছে এর মধ্যে বেস্ট 30টা কোম্পানি নিয়ে ইন্ডেক্স ফান্ড, মানে ইন্ডেক্স ফান্ড না, মানে জাস্ট একটা ইন্ডেক্স আর কি, যে টপ 30টা কোম্পানি নিয়ে 30টা কোম্পানি রিটার্ন জিনিসটা কি। বাংলাদেশে হলো S&P 500 কিংবা এরকম জিনিসগুলো এক্সিস্ট করে না এই মুহূর্তে, বাট ইমাজিন করো যে ঢাকা স্টক মার্কেটের টপ 30টা কোম্পানি নিয়ে যদি একটা আমি চার্ট বানাই, তাহলে ওই 30টা কোম্পানি থেকে রিটার্ন কেমন আসবে, ওইটা হলো এটা। সো বেসিক্যালি তুমি যদি নিজে নিজে স্টক মার্কেটে ঢুকলা, স্টক মার্কেটে ঢুকে তুমি টপ 30টা কোম্পানি পিক করলা, 30টা কোম্পানি পিক করে তারপর তুমি ইনভেস্ট করা শুরু করলে, তুমি রিটার্ন আনলা 19%। হ্যাঁ, মিনওয়াইল এজএমসি রে টাকা দিলা, ওরা 97% রিটার্ন নিয়ে আসলো। আমি এজের কথা বলতেছি না, জাস্ট এক্সাম্পল হিসেবে, এটা নট জাস্ট এজ, আরো অনেক আছে, শান্তা আছে, ভিআইপিবি আছে, অনেক ইউসিবি অ্যাসেট আছে, অনেক কিছু আছে গেল। তো এটা গ্রাফটা রিটার্ন রিটার্ন গেল। এখন কত হলো যে ভাই শুরুতে যেখানে ছিলাম, এই যে ব্যাংক বললো, ফার্মাসিউটিক্যালস বললো, কনজিউমার বললো, আমি আরেকটু ডিটেল বুঝতে চাই কোন ব্যাংকে সে ইনভেস্ট করে, 100 টাকা 34 টাকা দিতেছে কোন ব্যাংক, ডিটেলে চাই। ডকুমেন্টস আসতেছে, হ্যাঁ ফর্মে ডকুমেন্ট, এই যে পোর্টফোলিও স্টেটমেন্ট, পোর্টফোলিও বেসিক্যালি হলো যে রিপোর্ট একটা, যে আমি ইনভেস্টমেন্ট কি করতেছি না করতেছি, কত টাকা দিয়ে স্টক কিনছি, কত টাকায় বিক্রি করছি, কি পরিমাণ স্টক আছে, এটার জাস্ট একটা ডিটেইল স্টেটমেন্ট গুলো বুঝানো। আমি একটা ওপেন করি তাহলে আরো মেক সেন্স করবে। এইটা হলো যে 2025 সাল 12/31 এই তারিখ অনুযায়ী, এই দিন অনুযায়ী এজ এএমসি গ্রোথের পোর্টফোলিওর কি অবস্থা আমরা আজকে একটু দেখি। ও হলো ব্র্যাক ব্যাংক কিনছে, ব্র্যাক ব্যাংকের কয়টা, অনেকগুলা নাম্বার, এতগুলা স্টকের মালিক হলো এজ এএমসি গ্রুপ। হ্যাঁ, ও কত টাকা দিয়ে কিনছে ব্র্যাক ব্যাংক, ভাই ব্র্যাক ব্যাংক সে কিনছিল 63 টাকা দিয়ে। ওকে দাঁড়াও, রিয়েল টাইম হবে আজকে সব, প্রেজেন্ট, প্রেজেন্স ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংকের আজকের প্রাইস হলো যে 86 টাকা, রাইট? তো তুমি বুঝতেছো যে আজকে সে কিনছে 63 টাকা দিয়ে, আজকে মার্কেটের প্রাইস হলো 86 টাকা, চোখের সামনে প্রফিট, ভালো রিটার্ন আসছে। সেকেন্ড ছিল হলো যে ফার্মাসিউটিক্যালস, ফার্মাসিউটিক্যাল হলো যে স্কয়ার ফার্মা, ওইটা গেল। কনজিউমার, ইঞ্জিনিয়ারিং, আচ্ছা এজ এএমসি নিজেই তো একটা মিউচুয়াল ফান্ড, এ গিয়ে আবার কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেছে, ফেয়ার কোশ্চেন। সো এ দেখা গেল যে এ যে 21 ফার্স্ট ইউনিট ফান্ড নামে আরেকটা মিউচুয়াল ওপেনিং মিউচুয়াল ফান্ড আছে, সে নিজেও মিউচুয়াল ফান্ড, বাট কি চাইছে কি একটু টাকা একটু সেভ রাখি, সো সে গিয়ে নিজেও আরেকটা মিউচুয়াল ফান্ড কিনছে। হ্যাঁ, বাট পোর্শনটা খুব ছোট। সো এই জিনিসটা খুবই কমন, অনেকে অনেক ভাবে এইভাবে জিনিসগুলো হয়। তারপরে যে মানি মার্কেট করে কিছু টাকা আলাদা করে রাখছে। সো ডিফারেন্ট ডিফারেন্ট ফান্ড, এবং এখানে ডিটেল গেলাম দেখতে পেয়েছি, এটা গেল আমরা এজএমসি গ্রোথ।
So এখন আমি যাই হলো যে শরিয়া কনসেপ্ট। আচ্ছা, সো ফর দ্য পিপল যারা ইন্টারেস্ট এবং আদার জিনিসে যাচ্ছি না, সো এখানে একটা কম্পেয়ার করি। এদের দেখো এখানে অনেক কিছু আছে, ব্যাংক আছে, ফার্মাসিউটিক্যাল, কনজিউমেন্টাল জন্য অনেক কিছু। আর শরিয়া ফান্ডের মধ্যে ফার্স্টেই ব্যাংক নাই, পোর্শনটা কম, এখানে আবার সুকুক আছে। হ্যাঁ, সো এখন শরিয়া কমপ্লায়েন্স সিকিউরিটি। আচ্ছা, শরিয়া ফান্ডের জিনিসটা কি, যে ওরা আসলেই শরিয়া ফান্ডে কিংবা এই ধর্মভিত্তিক জিনিসগুলোতে ইনভেস্ট করতেছে না, এইটাকে ক্রস চেক করে। এটার জন্য আলাদা বোর্ড থাকে, ওরা আসলে একটা স্পেসিফিক টাইম পর পর চেক করে যে ওদের সবগুলা ফান্ড অ্যাকচুয়ালি ঠিক মতো করতেছে কিনা। হ্যাঁ, শরিয়া কমপ্লায়েন্ট ফান্ডের একটা এরকম নাম আছে। সো এইটা জাস্ট পোর্টফোলিও স্টেটমেন্টটা দেখি। শরিয়া ফান্ড, ওকে, রাইট। সো এই যে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস গেছে, স্কয়ার ফার্মাতে গেছে, ম্যারিকোতে আছে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস আছে, গ্রামীণ ফোনে, বার্চার। ওর এখানে কোনো ব্যাংক ট্যাঙ্ক নাই, সেলফ এক্সপ্লেনেটরি শরিয়া ফান্ড যেহেতু। সো তুমি অলরেডি জানো যে তুমি ভাই, যেহেতু তুমি ইন্টারেস্ট ফ্রি ছাড়া কাজ করতে চাও, তুমি অন্য এজ, এএমসি টেএমসি এগুলোর মধ্যে যাবো না, তুমি জাস্ট খালি এই শরিয়া ফান্ডের মধ্যে থাকবে। সো এইটা হলো শরিয়া ফান্ড। বাট তোমার হাতে এই যে অপশন গুলো আছে, কম্পারিজন, তুমি অলরেডি দেখতেছো কি অবস্থা না অবস্থা, ক্লিয়ার। ইটস এক্সাম্পল। আমি যদি এখন শান্তা ফার্স্ট, শান্তা অ্যাসেট ম্যানেজার, আমি জাস্ট এজ নিয়ে অনেকক্ষণ কথা বলছি না, নট দিস ওয়ান। শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট, আওয়ার মিউচুয়াল ফান্ডস, এখানে গেলাম, এক্সপ্লোর ফান্ড, শান্তার মিউচুয়াল ফান্ড কি কি আছে। এই যে ওর আছে হলো অপশন তিনটা, ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড, শান্তা ফিক্সড ইনকাম ফান্ড, শরিয়া ফান্ড। শরিয়া সবারই একটা একটা করে থাকে। ফিক্সড ইনকাম ফান্ডে যদি আমরা যাই, সেম কথার মধ্যে আসে ফিক্সড ওয়ার্ড। তো তুমি অলরেডি জানবা আসলে কি ইনভেস্ট করতেছে না করতেছে। আমরা যাবো আজকে হলো পোর্টফোলিওতে, ভিউ ডিটেলস, না না এটা হলো এসআইপি লামসাম, এই চ্যাপ্টারে আসতেছে আর একটু পরে। পারফরম্যান্স, যে স্টেটমেন্ট এন্ড পোর্টফোলিও, মানে জিনিসগুলো সব ট্রান্সপারেন্ট আসলে। হ্যাঁ, যে আমি অলরেডি জানি ওরা কোথায় ইনভেস্ট করতেছে না করতেছে। এটা হলো শান্তা ফিক্সড ইনকাম। সো ফিক্সড ইনকামকে এই যে নামগুলো পরিচিত না, কি সব নাম্বার কোড মোড লাগা, এগুলো হলো ভাই বন্ড। হ্যাঁ, বন্ড কি জিনিস? বন্ড হলো যে লাইক গভর্নমেন্ট কিংবা হলো বিভিন্ন ফিক্স কিছু জায়গা নিয়ে কিছু কাজ শুরু করে, কাজের জন্য একটা ফান্ড ফিক্স করে, ওই ফান্ড গুলো তুমি টাকা করবা, টাকা দিয়ে তুমি একটা ফিক্সড রিটার্ন পাবো আর কি। সো বন্ড ইউজুয়ালি অনেক বড় বড় পার্সেন্ট থাকা লাগে। তুমি চাইলে 10 টাকা 20 টাকার বন্ড কিনতে পারবে না, একটা বড় বিগ অ্যামাউন্ট অফ টাকা দিয়ে ফার্স্ট ইনিশিয়াল স্টার্ট করতে হয়। বাট বন্ড হলো ফিক্সড। এখন তোমার বাজেট হলো ভাই 1000 থেকে 500, সরি 1000 থেকে 5000 টাকা, 500 থেকে এরকম খাই, তুমি তো 500 টাকা দিয়ে বন্ড কিনতে পারবা। বাট তুমি যদি এই শান্তা বন্ডের এইটা এসে ইনভেস্ট করো, ওই টাকাটা হলো বন্ডে গিয়ে ঢুকতে পারবে। সো ওই টাকাটা সে ভাগ করে বন্ডের মধ্যে যেতে পারবে। এখন বন্ডের রেঞ্জ ওভারভিউ, আচ্ছা বন্ডের রিটার্ন কে সিএজি এর আসলা, মানে ইয়ারলি যে রিটার্নটা আসতেছে এভারেজ, ন্যাভ হলো নেট অ্যাসেট ভ্যালু, এটা গেল। সো আচ্ছা, সুন্দর জিনিস একটা পাইছি আমরা, রিস্ক প্রোফাইল। আচ্ছা নাইস, এটা আমি তার বাকিগুলো বের করতেছি। শান্তা ফার্স্ট ইনকাম ফান্ড, শান্তা শরিয়া ফান্ড, এটা কি বাদ? সো এই সেকশনে আসলাম, এখানে একটা রিস্ক প্রোফাইল লেখা আছে, এইখানে আসলাম, এখানে একটা রিস্ক প্রোফাইল লেখা আছে, এইখানে আসলাম, এখানে একটা রিস্ক প্রোফাইল লেখা আছে। সো তুমি অলরেডি জানবা যে আমি আসলে যে এই ফান্ডটাতে ইনভেস্ট করতেছি, এটার নাম হলো যে শরিয়া ফান্ডের মধ্যে এটার রিস্ক হলো লো, মডারেট, হাই। এটা মডারেট আছে, ওই অনুযায়ী তুমি ডিটেল করলে বুঝতে পারবা। নেক্সট হলো যে এইটা কোনটায় আছে, ফার্স্ট ইনকাম ফান্ড। ইনকাম ফান্ড আসলে বেসিক্যালি কি করে, যে ক্যাপিটাল মার্কেটে ঢুকায়। সো মানে ওই যে ডিএসসি থেকে পাগলামি করে। সো আপ এন্ড ডাউন, মডারেট, হাই রিস্ক হাই রিটার্ন দুইটাই হইতে পারে। সো মডারেট রিস্ক হলো। আর এইটা হলো ফিক্সড ইনকাম, মানে লো রিস্ক, লো রিটার্ন লো রিস্ক। সো তুমি অলরেডি জানবা। সো এটা জাস্ট আমরা এট এ গ্ল্যান্সে রিয়েল টাইমে দেখতেছি যে কোন ফান্ড গুলা কেমন টাইপের ইনভেস্ট হবে, কি হবে না হবে। সো কিউএনএ করলে আমাকে জাস্ট ফলো আপ কোশ্চেন করে আমি জাস্ট একসাথে অনেক কিছু ডাম করতেছি এবং মাথায় যে আসতেছে বলে দিতেছি। বাট পরে আমাকে ট্র্যাক করে নিয়ে আসা মাইক ওপেন করে, ভাই আপনি স্পেসিফিক এই জায়গাটার মধ্যে এই কোশ্চেনটা ছিল, আমি তখন আবার গেট ব্যাক করবো। এখন জাস্ট আমি বলে দিতেছি আমার মতো করে। সো আই থিঙ্ক মোরলেস এইভাবে মিউচুয়াল ফান্ড গুলো কাজ করতেছে, কোন ফান্ড কোনটা কি কেমনে কাজ করতেছে। এখন সো আমি যদি আবার একটু ক্রস চেক করি, বন্ড কিনতে গেলে কেমন মানি রেঞ্জের, ধরো ওফ, একসাথে কোশ্চেন এন্টারটেইন করা কঠিন আছে। লাইক
বন্ড কিনতে গেলে কেমন মানি রেঞ্জের মধ্যে করতে হবে, লাইক হাউ বিগ? ওকে, দাঁড়াও সাকিব, তোমার একদম স্পেসিফিক অ্যান্সার দিই। তুমি ধরো যে যাবা হলো এই ফিক্সড ইনকামে। ফিক্সড ইনকাম হলো কি, এই যে কর্পোরেট বন্ড টন কিনে। ফিক্সড ইনকাম শুরু হয় কততে? 11.6 টাকা। হ্যাঁ, তো তুমি যদি বন্ডে ইনভেস্ট করতে চাও, মিনিমাম একটা থাকবে, আই থিঙ্ক শান্তার জন্য মিনিমাম, আচ্ছা এসআইপি, হ্যাঁ, সো তো মিনিমাম 1,000 টাকা দিয়ে শুরু করতে পারবা। মাসে 1,000 টাকা দিবা, তোমার 1,000 টাকা এই 11 দিয়ে ভাগ করবা, যে অ্যামাউন্টটা আসবে ওই কটা ইউনিটের বন্ড তুমি কিনতে পারবা। ইনকাম, যেটা সাকিবের কোশ্চেন ছিল যে ভাই বন্ডে ঢুকতে হলে কত টাকা লাগবে, সো এই যে এটা ডান। সো তুমি বন্ড মার্কেট শুরু করতে পারো 1,000 টাকা দিয়ে। যে কটা বললাম, যে বন্ড, ফিক্সড ইনকাম, গ্রোথ ফান্ড, মিক্সড, এই যে এখানে যে এই যে যে কটা আছে ইকুইটি টিকুইটি সবকিছু তুমি শুরু করতে পারো 500-1,000 টাকা দিয়ে। তো আমরা জানলাম লো রিস্ক কি, তারপর রিওয়ার্ড কি হইলো, এটা দেখলাম, স্টক মার্কেট, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড গেল। এখন হলো এসআইপি। এসআইপি তে যেটা হইতেছে যে আমি এখন ফার্স্ট কোথায় যে ভাই আমার রিটার্ন কত হবে, আমি সবই বুঝলাম, এখন আমি ইনভেস্টমেন্ট শুরু করব। ইনভেস্টমেন্ট শুরু করার পরে রিটার্ন কত হবে? হ্যাঁ, সো রিটার্নের জন্য আমি কি করলাম, মাসে 1,000 টাকা করে ইনভেস্ট করা শুরু করলাম। 1,000 টাকা দিয়ে আমি জানলাম যে 7% অ্যানুয়াল রিটার্ন হবে, কথার কথা। সো 1,000 টাকা করে আমি যদি বছরে 12 মাস ইনভেস্ট করি, আমার টোটাল আসবে হলো 12,000 টাকা। ইয়ার এন্ডে টাকাটা আসবে হলো 12,464 টাকা। সো এই অল্প একটু টাকা ফিরে আসলো। 10 বছরের কাহিনী হলে 1,20,000 টাকা তুমি ইনভেস্ট করবা, রিটার্ন আসবে এটা। সো বেসিক। আমি জিনিসটা আরেকটা জাস্ট দেখাই, আমি একটা ইনভেস্টমেন্ট ক্যালকুলেটর নিয়ে কাজ করতেছিলাম। ও, এটা আমি জাস্ট নিজে আগে, এটা জাস্ট কি হয়, এসআইপি ক্যালকুলেটর, এটা লিখে সার্চ দিলে অনেক ক্যালকুলেটর আছে বাজারে। হ্যাঁ, সো আমি অন্য একটা পার্সোনাল কাজ নিয়ে কাজ করতেছিলাম, এখানে আমি কাস্টমারকে বানাইছি, কাজ করতেছি। সো এক্সাম্পল হলো মিউচুয়াল ফান্ড আমি হিসেবে এখানে সিলেক্ট করলাম। এখানে গ্রোথ ফান্ড আছে, যে টাইপ গুলা, গ্রোথ, ব্যালেন্স, সরিয়া, আমি কিছু একটা ব্যালেন্স দিলাম। সো এটা ধরলাম যে হাই কোয়ালিটি ইনকাম ফান্ড। সো এসআইপি রিটার্ন হলো 9.7। তো আমি যদি এখন ইনভেস্টমেন্ট 1,000 টাকা, ধরো আমি 1500 টাকা দিয়ে যদি শুরু করি, 1500 টাকা, আমি 5 বছর রিটার্ন দেখতে চাই। 1500 টাকার 5 বছরের রিটার্ন 90,000 টাকা, মানে মেইন ইনভেস্টেড। পোর্টফোলিও ভ্যালু হবে এত টাকা, রিটার্ন আসতেছে এত টাকা, 29। এরপর যেটা হইতেছে যে 5 ইয়ারের জন্য আমি যদি আরেকটু বাড়াই, ভাই 7 বছর ইনভেস্ট করলে কত হবে, তখন আসতেছে এটা, এই যে রেঞ্জ গুলা, ক্যালেন্ডার ইয়ার, ক্যালেন্ডার ইয়ার, ক্যালেন্ডার ইয়ার। সো এটা আমি জাস্ট দেখাই, এসআইপি ক্যালকুলেটর নামে একটা জিনিস আছে, নোট নিয়ে রাখো, তোমরা আরো ডিটেলে যেতে পারবে। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখাই, আমি আবার যদি যাই এই ওয়ারেন বাফেটের যে নেট ওর্থ, যে লাস্টে কম্পাউন্ডিং, শুরুতে যেটা বলছিলাম, এখানে একটা মজার জিনিস দেখো, ইয়ার 1 থেকে ইয়ার 2 রিটার্ন আর্নড। ইয়ার 1-এ আমার রিটার্ন হয়েছে 974 টাকা, ইয়ার 2-তে রিটার্ন হয়েছে হলো 3,000 টাকা, ছোট্ট একটা গ্যাপ। তারপর হলো 3,000 থেকে 8,000, 5,000 টাকার গ্যাপ, 8,000 থেকে 16,000 আসতে। বাট এইখানে দেখি 16 বছর পরে 4,02,000। হ্যাঁ, পরের বছরের রিটার্ন 4,73,000। জাস্ট গ্যাপটা দেখো তুমি, 4,73,000 থেকে 5,53,000। মানে এই 17 বছর 18 বছরের মাঝখানে গ্যাপটা দেখতেছো কত বড় একটা নাম্বার। বাট প্রথম 2 বছরের গ্যাপ দেখো কত স্মল। সো এইটাই বেসিক হলো কম্পাউন্ডিং। এখন আমি জাস্ট এক্সাম্পল দিলাম, এখন কম্পাউন্ডিং জিনিসটা কি ঘাটাঘাটি করে পড়ালেখা করতে হয়, আমি জাস্ট আজকে কি ওয়ার্ড গুলো শিখে দিতেছি। সো এসআইপি ক্যালকুলেটর গেল। এখন ভাই আমি সবই বুঝলাম, এখন আমি শুরু করব কি, কি আসলে করা যায় সব বুঝলাম, নেক্সট কি হবে আমি এতক্ষণ দেখলাম, কি ইনভেস্টমেন্ট কি জিনিস আমি বুঝলাম, সেফ পোর্শন কি আছে বুঝলাম, রিস্কি কোন জিনিসটা বুঝলাম, সুইট স্পট হলো মিউচুয়াল ফান্ড বুঝলাম, ডান। মাসে কত টাকা দিলে কি আসবে, এসআইপি, ডান, বুঝলাম। এসআইপি হলো মাসে মাসে একটা ফিক্সড ইনকাম নিয়মিত দেওয়া যাবে। সো নেক্সট কি হবে, ইমিডিয়েট প্ল্যান, সেফটি ফার্স্ট। ফার্স্ট ইনিশিয়াল পার্ট যেটা হলো যে ভাই তোমার দিন দুনিয়ার কোনো ঠিক নাই, হুট করে কালকে সকালে তোমার চাকরি থাকবে নাকি থাকবে না কিচ্ছু জানি না আমরা, একটা হুট করে অ্যাক্সিডেন্ট হতে, ইমার্জেন্সি এনি কাইন্ড অফ সিনারিও হইতে পারে। তোমার কি 3 মাসের চলার খরচ আছে কিনা? হ্যাঁ, 3 মাসে হাত খরচ বলতে আমি কি বুঝি, ধরো তুমি বাসা বাড়িতে থাকো, ভাড়া বাসায় থাকো, অথবা নিজের বাসা আছে বাট খাওয়া দাওয়ার তো একটা বেসিক খরচ লাগে, তোমার খাওয়া লাগবে, থাকা, খাওয়া, বস্ত্র, 5টা যে বেসিক জিনিস ওইটা থাকবে, একটু হাত মনে থাকবে, ঘোরাফেরা। এরকম করে একটা এক্স অ্যামাউন্টের টাকা আসে। হ্যাঁ,
ওই টাকাটা তুমি 3 দিয়ে গুণ করবে, 3 মাস তোমার যদি চাকরি বাকরি কোনো ইনকাম না থাকে তুমি আরাম করে বসে থাকতে পারবা। এইটা ফার্স্টে ভাই এনশিওর করা লাগবে। এখন কারোর জন্য এটা শুরু হয় মাসে ভাই 5,000 টাকা হলে আমি ভাই আরামে থাকতে পারবো, কারোর জন্য এটা হইতে পারে 50,000 টাকা, কারোর জন্য এটা 20,000 টাকা, কারোর জন্য 2 লাখ টাকা, এটা কোনো ঠিক নেই। তোমার যদি মাসে 5,000 টাকা লাগে কিংবা 10,000 টাকা লাগে, জাস্ট গুণ করো 3 দিয়ে 30,000 টাকা। তো ফার্স্টে 30,000 টাকা সেভ করবা, তারপর 31,000 টাকায় যেদিন হাত দিব ওই দিন থেকে ইনভেস্টমেন্ট শুরু। এটা হলো সেফ হতে গেল। সো আচ্ছা, ইমার্জেন্সি আমার সেফ হয়ে গেল। সেকেন্ড কি হবে যে স্টার্ট স্লো। স্লোতে ওই যে আমি শুরুতে বলছিলাম, শুরুতে সরি শুরুতে বলছিলাম যে ফিক এফডিআর ডিপিএস সঞ্চয়পত্র ডান, এখানেই যাও, শুরু করো। ডিপিএস এ খুলে অথবা এসআইপি করলে, এসআইপি তে তুমি জানো যে ভাই ফিক্সড রিটার্ন আছে, ফিক্সড বন্ড মার্কেটে যাব, একটু ফিক্সড যেটা ওখানে আমি যাবো। এক যে কোনো একটা, মানে তোমার যেটা ভালো লাগে। আমি তো আজকে হলো অপশন বলতেছি, তুমি জাস্ট ঘাটাঘাটি করে নাও। এখন কথা হলো যে ভাই আমি ডিপিএস আর এসআইপি কোনটা রিটার্ন ভালো হতে পারে, হ্যাঁ এটা তুমি যাবা এসআইপি ক্যালকুলেটর। আমারটা যেহেতু আমি কাজ করতেছি এখানে ঠিক মতো কাজ করতেছে না, বাট আমি এজের এএমসি ক্যালকুলেটর ধরো, এই যে মান্থলি ইনভেস্টমেন্ট। আচ্ছা দাঁড়াও ওয়েট, বিনি.কম আছে, হ্যাঁ। সো বিনি হলো, এরা কি করে না করে পরে বুঝাইতেছি, ওদের ক্যালকুলেটরটা কই। ধরো দে হ্যাভ এ ক্যালকুলেটর, give me a second, আচ্ছা এই যে। সো অ্যাসেট টাইপ তুমি সিলেক্ট কি করলা, কি মিউচুয়াল ফান্ড এফডিআর সিলেক্ট করলা। এফডিআর এ কি হলো যে তোমার ভাই 1 লাখ টাকা তুমি হলো এফডিআর করবা 1 লাখ টাকা। কোন ব্যাংকে করলা, ধরলাম যে ঢাকা ব্যাংক, হ্যাঁ। টাকা রাখবো কয়দিন, 2 বছর। 2 বছরের ক্যালকুলেট কি হবে, যে 1,23,000 টাকা। তো তুমি মোটামুটি আইডিয়া আছে কি রিটার্ন পাইলা। তারপর সিলেক্ট করলে তুমি সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র কোন টাইপের সঞ্চয়, 5 বছর সঞ্চয়পত্র আছে, 3 বছর আছে, জিনিসগুলা দিলা এরকম করলা। কত টাকা তুমি, এই যে রেঞ্জ থাকে, এটা আমি ডিটেল যেতেছি না, বাট পড়ালেখা করেন। আমি বেসিক্যালি আজকে জানতে চাইছি কি যে এই টুল গুলা এক্সিস্ট করে ভাই, হ্যাঁ। তুমি ইনভেস্ট করার আগে একটু ঘাইটে নিবা। মিউচুয়াল ফান্ডে আচ্ছা কোন টাইপের ফান্ড, গ্রোথ ব্যালেন্স ইনকাম, আচ্ছা ইনকাম গেল, ফান্ডের নাম কি, এজ হাই কোয়ালিটি, ইনভেস্টমেন্ট টাইপ কি, এসআইপি লামসাম। আচ্ছা এই দুইটা কি, লামসাম হলো যে আমার ভাই 10 লাখ টাকা আছে, আমি এত কিছু কেমনে পাইছি, একটা সামহাও পাইছি মান্থলি, না আমি 10 লাখ টাকা একবার ইনভেস্ট করতে চাই, ঢুকাইলাম 10 লাখ টাকা লামসাম। কয়টা শুনলো, 10 লাখ দিলাম। এখন 10 লাখ টাকা ভাই আমি 2 বছর রাখবো। 2 বছর যদি আমি 10 লাখ টাকা মিউচুয়াল ফান্ড এজ হাই কোয়ালিটি থেকে, রিটার্ন হলো 9.7 সিএজিআর, কেমন আসবে, 13 লাখ টাকা হবে সোজা বাংলা। ভাই আমি যদি এটা 5 বছর রাখি, 4 বছর রাখি, 5 বছর রাখি, কেমন হবে, ক্যালকুলেট 16 লাখ টাকা। তুমি এমনি নিজের মতো করে নিজে কম্বাইন করবা কেমনে কি হইতেছে না হইতেছে, ডান। আজকে বিনি এটা দেখাই দিলাম, এরকম অনেক অনেক অপশন আছে, জাস্ট সার্চ ছিল। আমি এটা একটা কাস্টম কাজ করতেছিলাম, আমার অন্য একটা কাজ আছে, আমি অনেক কিছু মিলতে দেখাবো, বাট আই এম ওয়ার্কিং অন সামথিং আর কি, হ্যাঁ। সো বিনি গেল, এটা দিয়ে বুঝলাম কি, আমি আবার ফোকাস করে আসি এখানে, স্টার্ট স্লো। সো তুমি অনেক ঘাটাঘাটি করলা, বিভিন্ন জায়গায় গেলা, মিউচুয়াল ফান্ডে শুরু করে রিটার্ন কি হবে না হবে এরকম করে একটা ডিসিশন নিলা। বাট এখন সোজা এক কথা বলে কি, যে খেলে কম ঘামে বেশি একটা কথা আছে, হ্যাঁ। আমাদের ম্যাক্সিমাম মানুষের এখানে বাজেট হলো যে 1,000 থেকে 5,000 টাকা, হ্যাঁ। তুমি ভাই একটু সেফ ওয়েতে যাও, আপাতত এত ওভার কমপ্লিকেশন না করে ইজি একটা ওয়েতে যাও। এত মাখামাখি তো করে ইজি, যেটা সবচেয়ে মনে হবে, জাস্ট স্টার্ট, আস্তে করে শুরু করো, জাস্ট স্টার্ট, ডিপিএস দিয়ে শুরু করো। স্টক মার্কেটে পরে আসে, মিউচুয়াল ফান্ডে ডিপিএস দে, জাস্ট একটু টাকাটা বাড়াও। প্র্যাকটিসটা করো যে সেভিংস করা, 1,000 টাকার নোটটা যে ভাঙাইলা, বাসায় ঢুকলা 250 টাকা দিয়ে, মাঝখানে টাকা যে কই গেল। এই যে অগোছালো একটা লাইফ আমরা লিড করতেছি, এইটাকে একটু স্ট্রিমলাইন করো, গেল। সো আমরা কি করলাম, সেফটি 3 মাস আনলাম, একটু ডিসিশন নিলাম কোথায় কি ইনভেস্ট করবো না করবো। সো জার্নিটা স্টার্ট করলাম। পরে কি হইলো, জার্নি শুরু করার পরে আমি আস্তে আর একটু পড়ালেখা শুরু করলাম, আসলে কি হইতেছে না হইতেছে, হ্যাঁ। আচ্ছা আমি একটা জানি, এখন দেখি যে কেমনে কি পড়ালেখা, আমি পডকাস্ট দেখলাম, ভিডিও দেখলাম, এই দেখলাম, সেই করলাম, অনেক কিছু দেখতেছে, হ্যাঁ। সো পড়ালেখা কন্টিনিউ করলাম। তারপর কি করলাম, আচ্ছা কয়েকদিন পড়ালেখা করছি, এখন আমি ডাইভার্সিফিকেশন নিয়ে কাজ করি। ডাইভার্সিফিকেশন কি, যে তুমি এক শিয়ালের কাছে সবগুলা মুরগি দিবা না, হ্যাঁ। সো তুমি কি করবা, বিভিন্ন জনের কাছে, ওই যে মানে এই ভাই এভরিথিং মেক সেন্স নাও, হ্যাঁ। আমি যে শুরুতে বলছিলাম তুমি তোমার ইনভেস্টমেন্ট ফান্ডকে হলো যে জব দিতেছো,
সেই যে 10,000 টাকার কথা শুরু করলাম, 5,000 টাকা রাখলা তুমি সিইওর জন্য, ইন্টার্নকে দিলে 1,000 টাকা করে, মিডল ম্যানেজারকে 3,000 টাকা এরকম করে দিলা। সো টার্গেট করে কি তোমার টোটাল ফান্ডের 100 টাকার 50 টাকা তুমি দিবে হলো ফিক্সড জায়গায়। ধরো আমি চলে যাব হলো এজে নিয়ে কথা বলছে, আমি শান্তরে নিয়ে কথা বলবো। সো এখানে যে আমি রিটার্ন গুলো দেখলাম, ফার্স্ট ইনকাম, সো তুমি জানো যে কি হবে। তারপর হলো যে ফিক্সড ইনকাম, সো তুমি জানো যে ভাই আমার বড় একটা পোর্শনের টাকা আমি হলো খুব একটা স্মল পোর্শনের মধ্যে রাখবো, রিস্ক নিব না। সো 100 টাকার মধ্যে 50 টাকা আমি ভাই সেফ রিটার্ন থাকবে। ডান, তোমার 100 টাকাকে 50 টাকা তুমি হলো ফিক্সড ইনকাম দিয়ে শুরু করলাম। হ্যাঁ, ডান। এখন তাহলে কি আমার হাতে আরো 50 টাকা আছে, বাকি 50 টাকা ভাই আমি কি করব? এক কাজ করো, বাকি 25 টাকায় তুমি যা হলো ইকুইটি ফান্ডে, হ্যাঁ, গেলাম ইকুইটি ফান্ডে 25 টাকার একটু এক্সপোজার নিলাম। আবার 25 টাকা কি করব? ওই 25 টাকা তুমি আবার ভাগ করো। ভাগ করে তুমি 25 টাকার 15 টাকা ধরো যে তুমি নিজে নিজে স্টক মার্কেটে ইনভেস্ট করে শুরু করলা, জানলা টানলা। আবার হলো 10 টাকা আছে, 15 টাকা রাখলাম, আবার 10 টাকা বাকি। এই 10 টাকা নিয়ে তুমি চলে যাও আই ফার্মার। হ্যাঁ, অনেক কিছু করা যাবে, অনেক জায়গায় করা যাবে। তারপরে আরো বেশি অনেক টাকা হলে গোল্ড কিনো, অনেক কিছু করা যাবে। হ্যাঁ, বাট তোমার রেঞ্জ ভাই 1,000 থেকে 5,000 টাকা। হ্যাঁ, তোমার ওই আমি কিন্তু কোনো আন্ডার এস্টিমেট করতেছি না, আমি জাস্ট রিয়েলিটি চেক দিতেছি যে কুল ডাউন। হ্যাঁ, এখানে মানে একটু আমি সরি আমি একটু র্যান্ট সেশন যেতেছি, মানুষজন এত ওভার থিঙ্ক করে সবকিছু নেই। ক্রিপ্টো মার্কেট, ক্রিপ্টো মার্কেটে যাবো, ফিউচার অফ ক্রিপ্টো। হ্যাঁ, ফিউচার অফ ক্রিপ্টো যে লিখছে তার বাজেট হলো 10,000 থেকে 30,000 টাকা। ক্রিপ্টো মার্কেট সেকেন্ড যে লিখছে তার হলো 5,000 থেকে 10,000 টাকা। মান্থলি তুমি 10,000 টাকা ইনভেস্ট করে ক্রিপ্টো দিয়ে তুমি কি করবা ভাই? হ্যাঁ, তুমি মান্থলি যদি 1,00,000 টাকা ইনভেস্ট করো তারপর যাবা ক্রিপ্টো মার্কেটে, রিস্কি মার্কেটে, তোমার ওই বেসিকই ঠিক নাই। ক্রিপ্টো বাদ দাও, তুমি বেসিক দিয়ে শুরু করো, যেটা স্ট্রং রিটার্ন। গেল, অনেক কথা বলতেছি, সরি কেউ পার্সোনাল না, জাস্ট বলতেছি। হ্যাঁ, তারপর সো তুমি যেটা হলো তুমি সেফলি শুরু করলা, স্লো মানে পড়লা, সেফটি ইনশিওর করলে ইমার্জেন্সি ফান্ড নিয়ে, তারপর স্লোলি একটা ছোট জায়গায় গেলা, তারপর পড়ালেখা শুরু করলা। পড়ালেখা শুরু করে তুমি অনেক কিছু বুঝলা, ভাই অনেকদিন হয়েছে আমি অনেক কিছু বুঝি, এখন আমি একটু ডাইভার্সিফিকেশন শুরু করবো। ডাইভার্সিফিকেশন শুরু করলাম, ভাগ ভাগ করলাম। এরপর না 1 বছর 6 মাস পর আবার ফেরত আসো। 1 বছর পর তুমি আচ্ছা ভাই 1 বছর ধরে আমি করতেছি, এখন একটু রেস্ট নিই, রিস্ট্র্যাটেজাইজ করো। 1 বছর ধরে আমি কি করলাম, নিজে বসো, আমার সাথে বসো, ফ্রেন্ডদের সাথে বসো, নিজেই বসো, আমার সাথে বসো, দেখো নিজে বসে দেখো যে ভাই লাস্ট 6 মাসে কিংবা 1 বছর আমার রিটার্ন এটা আসছে, নেক্সট বছর আমি কি করতে পারি। এমনি করে ক্রস চেক করো, অন্ধভাবে আজীবন বছর পর বছর এসডি না দাও, বিভিন্ন ফান্ডকে দেখো, এরকম করে দেখো। হ্যাঁ, এটা একটা মানে এরকম করে 6 মাস, 6 মাস না 1 বছর 2 বছর পর পর একটু ক্রস চেক করো কি হইতেছে না হইতেছে। এরপর জাস্ট লুপটা আবার কন্টিনিউ করো, এমনি করে বেসিক্যালি এমনি জাস্ট জিনিসটা ঘোরা লাগবে। হ্যাঁ, হাই লেভেল, আই হোপ দিস মেক সেন্স। নয় আর আই থিঙ্ক 5 মিনিট পরে শেষ হয়ে যাবে। সো নেক্সট এন্ডিং মনে হয় এটাই। সো এখন ইমিডিয়েট নেক্সট স্টেপ কি? হ্যাঁ, আচ্ছা এই মিমের রেফারেন্সটা আমি একটু পরে দেখাচ্ছি। সো ফার্স্ট বিল্ড 3 মান্থ ইমার্জেন্সি ফান্ডটা বানাও। তারপর কি করো, এসআইপি যেটা শুরু করো 500 টাকা দিয়ে, 5 মিনিট আসতে ইউর কল ইন আন্ডার, আচ্ছা 100 টাকা দিয়ে 5 টাকা দিয়ে এসআইপি শুরু করো। তারপর গাইস ওই যে প্লিজ রিমাইন্ডার দিচ্ছি, ওই লিঙ্কটা আবার সেভ করে রাখো, আবার দিলাম, এটার মধ্যে জয়েন করো। হ্যাঁ, তো আসলাম, এসআইপিটা আসলো 500 থেকে 5,000 তুমি ফিক্সড করলা, তুমি জানলা 6 মাসের জন্য কি করবা, এভাবে আসলা। তারপরে এই যে ব্রোকার অ্যাকাউন্ট খুলো। হ্যাঁ, কেমনে অ্যাকাউন্ট করবে, এই যে গেলাম অনেক কিছু, এই যে সাইন আপে ক্লিক করো ভাই, সাইন আপ ডান। সাইন আপের পর কি আসবে, নাম লেখো, এইটাই লিখো, জাস্ট রেজিস্টার করো। কিংবা একটা ফোন দাও, ফোন দাও, ভাই আমি একটা আমার কি লাগবে করো, তারপর শুরু করো, স্টার্ট করো। 30 মিনিট পড়ালেখা করো উইকলি, জাস্ট উইকলি। লাস্ট পয়েন্ট হলো যে আমি অনেক ফাস্ট আগাচ্ছি কারণ ডেডলাইন মাথায়। জয়েন মাই কমিউনিটি, কমিউনিটি এখন এক্সিস্ট করে না। হ্যাঁ, সো এই যে এপস টুগেদার, হ্যাঁ, জাস্ট কমিউনিটি বানাবো, ডিসকাশন করবো, একসাথে কথাবার্তা বলবো, এইভাবে আমরা জিনিসটা হলো আগাবো। এটা বেসিক্যালি আমার প্ল্যান ভাই। হ্যাঁ, আমি কিছু একটা করতে চাই দেশ এবং দুনিয়ার জন্য। হ্যাঁ, বাট কেমনে কি করবো জানি না। এই যে মিটিং কথাবার্তা বলতেছি, কালকে ঘুম থেকে উঠে আমি আই মাইট লুজ ইন্টারেস্ট। হ্যাঁ, বাট দেন এগেন সকালে উঠে আমার মনে হচ্ছে না আমি কিছু একটা করতে চাই, অ্যাটলিস্ট আই স্টার্টেড। সো এরপর যেটা হলো যে ডাউন দ্য লাইন আমার প্ল্যানটা কি, আজকের এই কলটা নিয়ে সো এটা জাস্ট আমার ড্রাই রান করলাম। হ্যাঁ, আপনারা, তোমরা, তোরা সবাই আমার এখানে জাস্ট আমাকে ইন্সপায়ার করার জন্য, আমি জাস্ট টেস্ট রান করার জন্য কি হইতেছে না হইতেছে। এইখানে আই ফিল লাইক আমি 90% মানুষজনকে চিনি, আমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ভার্সিটির বড় ভাই, ছোট ভাই, কলিগ, এক্স কলিগ, অনেক মানুষজন এখানে ম্যাক্সিমামকে আমি চিনি। অ্যাটলিস্ট
70% মানুষকে আমি চিনি পার্সোনালি, আমি সবাই আমাকে চিনে। সো জিনিসটা কি মি ওপেনিং আপ, হ্যাঁ, এটা লাইক আমি আমার বেডরুম না সরি মানে ড্রয়িং রুমে বসে আমার বাসার মধ্যে ডিসকাশন করলে যেটা হয় না, ওই ডিসকাশন গুলা করতেছি। জাস্ট এইটাই। এখানে আমার শর্টকামিং আছে, আমি অনেক কিছু বুঝতেছি না, কিছু পারতেছি না, বাট ইনিশিয়েটিভটা তো নিছি ভাই। সো এইখানেই বেসিক্যালি এই যে এই মিমটা, হ্যাঁ, এটা মিমটা দেখাইনি, হ্যাঁ, এফ টুগেদার স্ট্রং, এটা বেসিক্যালি এই মিমটা। ওরে ভাই, এইটা মানে জাস্ট আমরা সবাই এপস, আমরা এখন একসাথে কাজ করব। আমার ল্যাকিংস থাকলে তুমি এসে আমার সাথে শেয়ার করবা, তোমার ল্যাকিংস থাকলে আমি তোমার সাথে শেয়ার করব, টুগেদার স্ট্রংলি আমরা আগাবো। কমিউনিটি, দিন শেষে কাম কাজ সবকিছু হবে কমিউনিটি ওয়াইজ। ও, আমি একটু এক্সটেন্ড করতেছি, উইদিন 5-10 মিনিটস আমি 5 মিনিটস মধ্যে শেষ করে দেবো, জাস্ট লেট মি ফিনিশ আর কি, হ্যাঁ, এন্ড টেক মাই টাইম, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্স। আমি অনেক বকবক করতেছি, অনেক কিছু বলতেছি। সো যেটা হচ্ছে কমিউনিটিতে আমি কি বুঝাইলাম, স্কুল কলেজে আমরা বড় হয়েছি যে ভাই কম্পিটিশন দিয়ে, যে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবা, তোমার রোল এক হবে, নাহলে তুমি একটু একটা পরীক্ষায় ফেল করলে 2 নাম্বার কম পাইলে তুমি তোমার ফ্রেন্ডের থেকে কমে যাবে। রিয়েল লাইফ এই জিনিসটা, কম্পিটিশনটা নাই ভাই। আমরা 10 জন মিলে শুরু করবো, 10 জনই ফার্স্ট হবো ভাই, বুঝছো? 10 জন একসাথে ফার্স্ট হবো, আমার ল্যাকিংস তোমার কাছ থেকে জানবো, তুমি আমার শিখাবো, আমি তোমার হেল্প করবো, 10 জন একবারে ফার্স্ট হবে। এখানে আসলে কম্পিটিশন নেই, পার্সোনালি কিচ্ছু নাই। তোমার ব্যাংকে এখন 1 লাখ টাকা আছে, এটা যদি কালকে 2 লাখ টাকা হয়, আমার টাকা কমবে না। হ্যাঁ, আমার এখন মনে করো 20 টাকা আছে, এটা যদি কালকে 50 টাকা হয়, তোমার টাকা কমবে না। তুমি আমার হেল্প করো টাকা বাড়াইতে, আমি তোমাকে হেল্প করি টাকা বাড়াইতে, বাস। এমনি আগে কমিউনিটি আমরা হলো কি করে, টাকা নিয়ে কথা হয় না, টাকা নিয়ে কথা হয় না। আমরা যদি বলি যে ভাই তোমার স্যালারি কত, ও শেট, পার্সোনাল কোশ্চেন করে ফেলছে, হ্যাঁ, কথা বলবা স্যালারি কি। এখন আমি বলবো না যে আমার স্যালারি কত, কারণ আমি 300 সেম কমিউনিটি, আমি চিল্লা বলবো না ভাই আমি মাসে এত টাকা কামাই করি, না। বাট কনভারসেশন হওয়া উচিত, ভাই রেঞ্জ বলো, আচ্ছা আমার টাকা এতখানি, আমি কেমন কি করতে চাই, হ্যাঁ, ভাই আমার মান্থলি ইনকাম এত টাকা, আমি কি করতে পারি। লাস্ট কথা কি, ওয়ান স্টপ সলিউশন নেই। আমি এখানে কোনো হোলি গ্রেল নিয়ে বসতে পারবো না, হোলি গ্রেল নিয়ে তোমার সামনে ভাই তুমি ABCD পাথ ফলো করো, ABCD পাথ ফলো করার পরে তুমি সাকসেসের দেখা পাবা, না, এরকম কিছু এক্সিস্ট করে না। আই এম ভেরি সরি, আমি লিখছি অনেক কিছু, যে অনেক গাইডলাইন দেবো, অনেক কিছু দেবো, বাট ক্লিক বেট অনেক কিছু হয়েছে, বাট পসিবল না, হ্যাঁ, কারণ ইন্ডিভিজুয়ালি আমরা সবাই এক এক, ও ম্যান, ও দিস আসিফ খান, আচ্ছা এজের একজন আসিফ খান আছে, বাট এই আসিফ অন্য আসিফ, বাট আই লাভ আসিফ ভাই। এনিওয়ে, যেটা বলতেছিলাম, সরি, ফোকাস। সো যেটা বলতেছিলাম যে কমিউনিটি, আমার এখানে কোনো কম্পিটিশন নাই, আমার কাছে ওয়ান স্টপ সলিউশন নাই। সো এইটার কি হইতেছে যে আমি তোমাকে হেল্প করবো, তুমি আমাকে হেল্প করবা, এমনি এমনি আমরা আগাবো। এইটাই আজকে আমার কলের টার্গেট হলো, এইটাই। আমি এখন সেশনটা শেষ করব, মাইক ওপেন করে দিতেছি, যে যেমনি এরপর লেকচার দিতে পারো, যা হইতে পারে, ফলো আপ কোশ্চেন। আচ্ছা দাঁড়াও, 17 বাজে, লেট মি টেক 12:15। এর মধ্যে আমি যেটা করবো, এখানে কোশ্চেন লিস্ট গুলা যাই, হ্যাঁ। তো এইটা হলো আমার সব ফর্মে যা যা ফিডব্যাক গুলো আছে। ফিডব্যাক বেসিক্যালি কি, সরি, আমি যে একটা ফর্ম দিয়েছিলাম, ওইখানে অনেক মানুষজন অনেক টাইপ কোশ্চেন করছে, আমি জাস্ট একটা ক্রস চেক করি যে এতক্ষণ যে 1 ঘন্টা ধরে কথা বলতেছি, এই অ্যান্সার গুলো দিতে পারছি কিনা। ফার্স্ট কোশ্চেন, টেস্ট কোশ্চেন, এটা আমার কোশ্চেন ছিল, আমি টেস্ট করছি, চিলিং এটা। আহ সাইফ, এই নয়। পরে হলো যে হাউ টু ইনভেস্ট রিলায়েবল পারফরমেন্স হালাল হয়, অ্যান্সার দিছি। রিবা ইন্টারেস্ট, অ্যান্সার দিছি। হাউ শুড আই ইনভেস্ট মাই মানি ইন ভেরিয়াস অপশনস, ক্রিপ্টো মার্কেট, পরে পরে সরি, ক্রিপ্টো মার্কেট অপশনটা ফার্স্টে দিছিলাম, পরে দেখলাম যে মানুষ পাগলায় যেতেছে, ক্রিপ্টো এই কারণে ধরে, ওইটা আরেকদিন ডিফারেন্ট ডিসকাশন। তো এই যে এমন জিনিস, সবকিছু ডিসকাশন আমি সবার সাথে করতে পারবো না, হ্যাঁ। তো এইটার জন্য কি লেয়ার বেলে আজকে সব টাইপের মানুষ আছে, যদিও মেজরিটি হলো স্মল আর্লি কেরিয়ার এদের মধ্যে থেকে, বাট এখানে ভেরিস। এখানে একজন আছে যে 1 লাখ টাকা দিয়ে শুরু করবে, ধরো লেট মি ক্রস চেক, এই যে 1 লাখ টাকা, বাকিদের এই 4-5 জন অ্যাড করলে ওর টাকা আসে, বাট ওর সাথে ওরা আমার ডিসকাশন তো সেম হবে না, হ্যাঁ। সো ভ্যারাইটি হবে, ডিফারেন্ট টাইপ। সো ওই গেলে আমরা আলাদা করে বসবো, আলাদাভাবে করবো, এইভাবে হবে। বাট যেটা বললাম, ওয়ান স্টপ সলিউশন নেই, বাট আমি অন এভারেজ যে কোশ্চেন ছিল, দ্য ফিউচার এন্ড সিকিউরিটি অফ মিউচুয়াল। আচ্ছা, ভেরি ভ্যালিড কোশ্চেন, জাস্ট বলে দিতেছি। এখন মিউচুয়াল ফান্ড, আমি এই যে এজকে যে টাকা দিলাম, আজকে এজ আছে, কালকে এজের আসিফ ভাই কই চলে যাবে আমি জানি না। শান্তার যে আছে, শান্তার ওই আঙ্কেলের নাম আমি ভুলে গেছি, বাট মনে হচ্ছে। তো শান্তা কালকে কই চলে যাবে আমি যাবে না। এখন এই যে আমি টাকাগুলো দিতেছি, এরা আসলে টাকা নিয়ে ভেগে গেলে কি হবে। So এখানে একটা ওয়ার্ড আছে, কাস্টোডিয়ান, কাস্টোডিয়ান ব্যাংক। সো কাস্টোডিয়ান,
মিনিং a person who has responsibility of taking care of the protecting something, বুঝছো, taking care of or protecting something. So শান্তা যদি এখন টাকা নিয়ে ভাইগা যায়, তো বেসিক্যালি একটা বোর্ড থাকে, বোর্ড হলো তোমাকে এনশিওর করবে যে তোমার টাকা নিয়ে কেউ ভাগতেছে না। এরা যদি ভাগে তাইলে ভাই অন্য জিনিস যাবে, বাংলাদেশে গভর্নমেন্টের অবস্থা খারাপ, দেশের অবস্থা খারাপ, তখন আমার 1,000-5,000 টাকা নিয়ে তখন অন্য কিছু হইতেছে, ওয়ার্স্ট কেস সিনারি। সো সামারাইজ করলে কাস্টোডিয়ান থাকবে, সো তুমি মোটামুটি বুঝবা। এখন যেটা হবে আরো ডেপথে ঢুকে, যেহেতু আজকে আমরা ডেপথে ঢুকছি গাইস, এই পর্যন্ত কল করবো, সমস্যা নেই। যেটা হলো আর কারো মনে চলে চলে যেতে পারো, কল রেকর্ড হতেছে, আমি পরে মার্চ করে একসাথে আপলোড করে দিব না, যারা ওয়ান্ট টু লিভ ইন দ্য প্রেজেন্ট স্টে। কি জানি বলতেছিলাম, আচ্ছা হ্যাঁ, সো এজ কোয়ালিটিতে যখন ইনভেস্ট করতেছে, আমি অলরেডি জানি ওর টাকাটা কই ঢুকবে, মিডল্যান্ডে। হ্যাঁ, শান্তার টাকা কই ঢুকবে, সিটি ব্যাংকে। বাট তুমি ধরো যে ফার্স্টে একটু গুগল করো যে আমি এবিসিডি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম, ওর কাস্টোডিয়ান কে। এখন ধরলা তুমি যে এমন একটা ব্যাংক যারা হলো যে কিছুদিন আগে যে কতগুলা ব্যাংক একসাথে মার্চ করে যে কিছু কিছু হইলো, মানুষ টাকা দিয়ে ঘুরে ফিরে পাইতেছে না, নিজের টাকা খুঁজে পাইতেছে না, ওই স্পেসিফিক ব্যাংক যদি এই মিউচুয়াল ফান্ডে কাস্টোডিয়ান হয়, ওর কাছে যাও না, ডান, ওর কাছে যাও না। হ্যাঁ, তো তুমি নিজে রিয়েলাইজ করো, তুমি তো স্টাডি করতেছো, এই যে এখানে যে ফেসটা, স্টাডি অ্যান্ড লার্ন, যেটা মনের শান্তি বেশি। হ্যাঁ, সো এক্স্যাক্টলি, সো তুমি 4-5টা ফান্ড নিয়ে যখন দেখবা, লাস্টে যেখানে কমফোর্ট পাবা যে ভাই এ যে এখানে করতেছে, শান্ত এখানে করতেছে, এদের কাস্টোডিয়ান এ, সো একটু কনফিডেন্স পাওয়া যায়, তাহলে তুমি ওখানে গিয়ে ইনভেস্ট করবা। সো ফিউচার এইভাবে সেফ বলা যায় এইটা। হোয়াট টু বি অ্যাওয়ার অফ লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম প্ল্যান। তো এটা আসলে খুবই পার্সোনাল কোশ্চেন। এখন ধরো যে তোমার টার্গেট হলো যে গ্রো মাই সেভিংস ফাস্টার দেন ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, আমি এটা একটু এক্সটেন্ড করতেছি, কারণ মোরলে সিমিলার কোশ্চেন অনেকের কমন থাকে। হ্যাঁ, সো দিস উইল হেল্প ডাউন দ্য লাইন, আই হোপ সো। হ্যাঁ, আর ভালো না লাগলে চলে যাও, সরি আমি জাস্ট, হ্যাঁ মজা করে বলতেছি, এনিওয়ে থাকো থাকো প্লিজ। পরে যেটা হইতেছে যে গ্রো সেভিংস ফাস্টার দেন ব্যাংক অ্যাকাউন্ট। তো এখন তুমি কয়দিনের জন্য ব্যাংক অ্যাকাউন্টে এই সেভিংসটা করতে চাও, সেভিংস দিয়ে তুমি আসলে কি করবা, তোমার এন্ড গোল কি ভাই? এন্ড গোল কি? এন্ড গোল হলো যে আমার একটা ফিক্স টাকা দরকার, যে টাকাতে আমি বিদেশ পড়তে যাবো। আর তুমি কবে বিদেশ পড়তে যাবা? বিদেশ পড়তে যাবো ভাই আমি 2 বছর পরে। 2 বছর পরে তোমার কত টাকা লাগবে? এত টাকা, ঠিক আছে। তাহলে তোমার এখন কি করা লাগবে, যেহেতু তুমি 2 বছর পরে তোমার এক্স অ্যামাউন্ট অফ টাকা লাগবে, তুমি চিন্তা করবা কি এই যে এখানে যেটা বানাইছিলাম, বানাইছেন এটা এক্সিস্ট করে, আমি একটা কাজ করবো, ওফ এইটা আমি বানাচ্ছি, এইটা অলরেডি এক্সিস্ট করে। হ্যাঁ, তো এখানে এসে তুমি ঘাটাঘাটি করলাম যে আমি এখানে ইনভেস্ট করলাম, এই করলাম সেই করলাম। এখন যদি আমি এফডিআর করে ধরো বিদেশ যেতে কয় লাখ টাকা লাগে? 20 লাখ টাকা বললাম, 20 লাখ টাকা, 2,20,00,000। তো 20 লাখ টাকা আমি এখন ঢাকা ব্যাংকে রাখলাম, তো আমার আমার 2 বছর পর লাগবে, রাইট? তো আমি 2 বছরে ক্লিক করলাম, 2 বছর কতখানি ব্রো? 2 বছর, একের পর দুই এখানে, এনিওয়ে 2 বছর। তো 20 লাখ টাকা আমি এই ব্যাংকের মধ্যে এত পার্সেন্ট রিটার্নে 2 বছর রাখলে কি হবে? 25 লাখ টাকা হবে। বাস তুমি 25 লাখ টাকা দিয়ে চলে যাও, ডান, সর্টেড। তোমার আর এত রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, যেহেতু তুমি বিদেশ যাবা একটা ফিক্স টাকা। এখন হলো যে তুমি যাবা কি করবা, ভাই আমার তো 20 লাখ টাকা নাই, আমি একটু র্যান্ডম ওয়েতে আগাইতে চাই, মিউচুয়াল ফান্ড। এন্ড গোল কি? এন্ড গোল হলো ভাই একটু টাকা সেভ করতে চাই, আমি এখনো জানি না কি করবো, বাট 2 বছর পর কিছু একটা করবো। তো তোমার কাজ কি? গ্রোথ। ফান্ড নেম কি? AJMC গ্রোথ। আচ্ছা, এএমসি অনেক কথা বলছে, ভিআইপিবি খুবই ভালো রিটার্ন দিচ্ছে ভাইয়া। এখানে কি অবস্থা, অবস্থা কেন? ভিআইপি গ্রোথ, ভিআইপি আরেকটা ফান্ড আছে যেটা খুব ভালো রিটার্ন দিচ্ছে, ধরো রিয়েল টাইম আজকে সব। ভিআইপিবি ফিক্সড ইনকাম প্লাস, এই যে এরা 26.2% রিটার্ন দিচ্ছে। ও বাই দ্য ওয়ে, এটা ভেরি নিউ ফান্ড, 1-2 বছর হয়েছে। তো এই যে 24-এ বের করছে। তো ফার্স্টের দিকে খুব ভালো রিটার্ন, এটা আমি রেকমেন্ড করতেছি না যে এরা 25%, 26% রিটার্ন দেয়, যাও এখানে গিয়ে ইনভেস্ট করো। ভাই মাত্র আসছে, ওরা একটু টাইম দেয়, কুল ডাউন করে দেখি 2-3 বছর পর কি করে। আমরা স্টেবল হয়ে থাকবো, এখন রিস্ক কম, রিস্ক সেফ হয়ে থাকাবো। ওই জানি ছিলাম বেনিতে, হ্যাঁ। তো এরকম করে আমি দেখলাম টেকলাম, ইউসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডে গেলাম, ইনভেস্টমেন্ট টাইম এসআইপি, কারণ তুমি হলো 2 বছর পরে করবা, তো তুমি যেতেছো হলো 2,000 টাকা দিয়ে, আমি 2 বছর ধরে হলো 2,000 টাকা ইনভেস্ট করবো, ক্যালকুলেট গেলা 50,000 টাকা হবে, রাইট? তো এমনি এমনি করে এসআইপি ক্যালকুলেটিং জানিয়ে আসছে।
তো এখানে যেমন ওই যে ব্রেক ডাউন হিসেবে আসতেছে না, আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম যে তুমি এটা ইউজ করলে ফার্স্ট ইয়ারে কত, সেকেন্ড ইয়ারে কত, এই জিনিসগুলো আসবে। অন্য অনেকগুলো ফার্ম আছে ওইটার মধ্যে ঠিক মতো আসে। এনিওয়ে আই এম ওয়ার্কিং অন সামথিং গাইস। সো পরে যেটা হলো আসলো মেইন কোশ্চেন যেটা ছিল, মেইন কোশ্চেন হলো যে লং টার্ম আর শর্ট টার্ম প্ল্যান কি, হোয়াট টু বি অ্যাওয়্যার অফ। অ্যাওয়্যার ভাই নিজেরে নিয়ে হবা, তুমি আসলে কি চাও, তোমার এন্ড গোল কি। তোমার কি 2 বছর পর লাগবে, 2 বছর পর তুমি বিয়ে করবা, বিয়ের জন্য কাবিনের টাকা সেভ করা লাগবে, তোমার এত টাকা লাগবে, বাপ মা বয়স হইতেছে, বাপ মার চিকিৎসার জন্য একটা ফান্ড রাখা লাগবে, অনেক কিছু আছে, ফ্ল্যাট কিনবা, এই করবা সেই করবা। এন্ড গোল একটা আছে, ওই এন্ড গোল রিচ করার জন্য তুমি কেমনে কি করতে চাও, ওইভাবে করে আলাদা করে সেটি। এটা সলিড অ্যান্সার নাই ভাই, বুঝছো। তোমার যেটা ফার্স্টে তুমি যদি গোল সেট করো, তখন বলছে ভাই আমার গোল হলো এইটা, আমি এইটা চাই, তখন আমি অ্যান্সার দিতে পারবো যে আচ্ছা তুমি তাহলে এখন এই ওয়েতে আগাও। হ্যাঁ, কি জানি সক্রেটিসের কথা, নো দাই সেলফ, ফার্স্টে নিজেরে জানো ভাই তুমি আসলে কি চাও। হাউ মাচ মানি ডু ইউ নিড টু মেক মানি ব্রো, হাউ মাচ মানি ডু ইউ নিড টু মেক মানি। সো লস 500 টাকা, 500 টাকা দিয়ে শুরু করতে পারো। তুমি 500 টাকা দিয়ে একটা হলো আজকে কি করা, তুমি 500 টাকা দিয়ে কি বিজনেস করা যায়। চকলেট কিনলা, চকলেটের বয়ম নিয়ে তুমি বাসে উঠলা, 500 টাকা দিয়ে তুমি একটা বয়ম কিনলা, 5 টাকা দিয়ে 2 টাকা করে পার পিস হলো, তুমি এটা 3 টাকা দিয়ে বেচলা, 500 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট, এনিথিং এনিথিং 500 টাকা দিয়ে শুরু করা যায়, সমস্যা নেই। এখন হোয়াট কাইন্ড অফ রিস্ক এম আই টেকিং, দ্যাট ইজ এন অবভিয়াস অ্যাপশন। এই যে কাস্টোডিয়ানের কথা বললাম, আমি প্রিটি শিওর যে কম মানুষ কাস্টোডিয়ান নিয়ে কথা বলে, এইটা একটা গেল। সেকেন্ড হলো যে এই যে ইকুইটি ফান্ড, তুমি অলরেডি জানো ঢাকা স্টক মার্কেটে কি হয় না হয়। সো তুমি ইনভেস্ট করার টার্গেট ছিল তুমি 2 বছর পর বিদেশ যাবা, সো তুমি এখন কি করবা তুমি জানো না। সো এগুলো হলো এজ কেস। 2 বছর পরে তোমার যদি বিদেশে ফ্লাইটের টিকিট কাটাটা লাগবে, কিংবা তোমার এম্বাসিতে ইন্টারভিউ, তুমি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যাওয়া লাগবে, ব্যাংকে তোমার এখন টাকা ঢুকান লাগবে, বাট তুমি গিয়ে দেখো যে তুমি যে ফান্ডে ইনভেস্ট করছো ওই ফান্ড 30% ডাউন, তুমি তো ভাই মারা। হ্যাঁ, সো এগুলো তুমি ফার্স্ট গ্ল্যান্সে আসবে না, So এইগুলো চিন্তা করবে। তারপর হলো হাউ ডু আই ডিসাইড হোয়াট টাইপ অফ ইনস্ট্রুমেন্ট টু পুট মাই মানি ইন আফটার আই এম ডান গেটিং টিপস। এই কোশ্চেন কে করছে, এই যে 1 লাখ টাকা। যেমন দেখো যে ওর এই অ্যান্সারটা আমার ঠান্ডা মাথায় বসে ওর সাথে ডিসকাশন করে করা লাগবে। ভালো পয়েন্ট। ট্যাক্স রিবেট নামে আরেকটা সেশন করবো। কোশ্চেন ট্যাক্স রিবেট মনে থাকলে পরে, নট এপ্লিকেবল, জাস্ট ওয়ান্ট টু বি এ পার্ট অফ ইট। গ্রেট। আজকের একমাত্র সাকসেসফুল পার্সন হলো এ, ওর কোনো গোল নাই, ও জাস্ট ইউ ওয়ান্টস টু বি পার্ট অফ, জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো। Congratulations, man. You are the only winner here. I want to be as clear as possible about the options I can explore, and then I decide one I should follow. So knowing the opportunities through discussion would be my goal. Is perfect. This is how you should start, আর কি, বুঝছো? Take your time. কারণ তুমি ইনভেস্ট করতে চাই ভাই, আমি করব আমি এমন মানুষের চিনি ইনবক্সে গেলে আমাকে সে গত বছর নক দিছে যে ভাই আমি ইনভেস্ট করতে চাই এটা, আজকে সকালে নক দিছে যে ভাই আপনার ফর্ম ফিল আপের টাইম শেষ হয়ে গেছে, আমার একটু আইডিয়া দেন কেমনে ফিল আপ করব। উই হ্যাড দ্য সেম কনভারসেশন 1 year ago. আমি উপরে স্ক্রল করলেই অ্যান্সার আছে, পরে আমি এমনি রিপ্লাই দিয়ে ডট মারছি তুই বেটা ওইগুলা পর আবার। হ্যাঁ, সো টেক ইউর টাইম বাট টেক অ্যাকশন আর কি। হাউ এন্ড হোয়াট টু ইনভেস্ট, অ্যান্সার দিছি, ফলো আপ কোশ্চেন আরো থাকলে করবো। ক্যান আই ডু এভরিথিং অনলাইন? ইয়েস, আমি ম্যাক্সিমাম জিনিস করছি কোভিড এর টাইমে, বাসা থেকে বেরোই নাই, কিচ্ছু করি নাই। হ্যাঁ, সো এভরিথিং অনলাইন, এভরিথিং, কোথাও যাওয়া লাগবে না। এখন একটু একটা ব্যাপার আছে যে এসআইপি যখন করি তখন যেটা হয় কি যে এসআইপির জন্য একটা ফর্মে ক্লিয়ারেন্স দেওয়া লাগে। সো অনেকে কিছু মানে কিছু কোম্পানি আছে যারা হলো এখন অনলাইন জিনিসটা করে ফেলে, বাট কেউ কেউ আছে তোমাকে একটা বাসায় ফর্ম পাঠায়, তুমি হয় ওর অফিস থেকে কালেক্ট করবে, না তোমার বাসার ঠিকানায় পাঠিয়ে দিবে, তুমি আবার সাইন করে এটা আবার ফেরত পাঠিয়ে দিবে। এটা জাস্ট তোমার কাছে পারমিশন যে তোমার ব্যাংকের থেকে যখন টাকাটা কেটে নিয়ে যাবে তুমি আর কেউ কনসেন্ট দিচ্ছ যে ভাই টাকা কেটে নিয়ে যাও, পারমিশন দিচ্ছ তোমার ব্যাংকে। এই যে কিছু ছোট্ট একটা জিনিস, এইটা হলো গিয়ে তোমার ওই অফলাইন, সেমি অফলাইন আই গেস, বাট বাকি সবকিছু অনলাইনে। তুমি টাকা ইনভেস্ট করতে পারবা, বিকাশ থেকে টাকা পাঠাতে পারবা, তোমার ব্যাংকের থেকে টাকা পাঠাতে পারবা, এনিথিং এন্ড এভরিথিং। ওইটা নেক্সট একটা সেশন করতে হবে, ফলো করতে, বাট ভেরি ইজি, জাস্ট অনলাইনে যাও। অনেক বড় অ্যান্সার, শর্ট অ্যান্সার ইয়েস, অনলাইন টান। হাউ টু ইনভেস্ট ইজিলি ইন বাংলাদেশ? বেসিক কোশ্চেন। এটা আসলে যা যা বললাম এগুলাই প্লাস ওর অনেক কিছু আছে, কেউ গোল্ড কিনে অনেক কিছু করে, ওগুলা ধরো তোমার বাজেট হলো 5 থেকে 10, গুড স্টার্টিং
তোমার গোল কি? লার্ন দ্য বেসিক সো আই ডোন্ট মেক বিগ মিস্টেক। গ্রেট, সেফ ওয়ে। তুমি ভাই চলে যাবা, ভাই না আপু এখন খেয়াল নাই, তুমি চলে যাবা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে যাওয়ার আগে তুমি যাবা এখানে ফিক্স ডিপিএস তে শুরু করবা। 3 মান্থ গোল হবে, তারপর আসবে তুমি এখানে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, তারপর যাবা তুমি ডিএসসি মার্কেটে কিংবা স্টক মার্কেটে এই জিনিসগুলো নিয়ে। এই মুহূর্তে আপাতত এমনি আগাও। সো এমনি করে তুমি বিগ মিস্টেক হবে না, বেসিক তুমি ক্লিয়ার করে আস্তে আস্তে আগাও। নেক্সট হলো হোয়াট টু লুক ফর হোয়েন চুজিং এ ব্র্যান্ড কোম্পানি। আই থিঙ্ক এটা আমি অ্যান্সার দিচ্ছি যে কাস্টোডিয়ান ব্র্যান্ড ভ্যালু কয়দিন ধরে চলতেছে। ধরো আমি একটা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করার আগে যে কোন বছরে মিউচুয়াল ফান্ডটা শুরু করছে, মিউচুয়াল ফান্ডটা কারা চালায়, হ্যাঁ তুমি যে সার্চ দিবা, যে ধরো এজ নিয়ে কথা বলতেছি, এজে যাবা কিংবা শান্তা ফান্ড, ভিআইপিবি, তারপর 21 টুকো, আর অনেকগুলো ফান্ড আছে। লিঙ্কডইন কে সার্চ দেবা, আচ্ছা এই ফান্ডের ফান্ড ম্যানেজারটা কে, যাবা ওর প্রোফাইল দেখবা যে ওই বেটা কি করছে এতদিন, হ্যাঁ ওর প্রোফাইল দেখলো, ও আজকে এখানে কাজ করতেছে, 2 বছর আগে কই ছিল। মানে তুমি করে ট্রাস্ট করবা ওর টাকা নিয়ে, পার্সোনাল মানুষ সাজেস্ট করবা, ভ্যারি করবা, জানবা। সেকেন্ড দেখবা যাচ্ছে ওর পোর্টফোলিওতে কি কি, এমনি এমনি করে বিভিন্ন জিনিস দেখবো। সো ব্র্যান্ড, কোম্পানি, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ইনভেস্টমেন্ট এমনি। এখন লাস্টে কথা কি, লং টার্ম আসলে কত লং টার্ম তোমার কি করতে হবে, অলওয়েজ 1 থেকে 2 বছর পরে একটা ক্রস চেক দিবা। সেম, আমি খুবই হ্যাপি যে আমার মোরলেস এখানের মধ্যে মোটামুটি জিনিসপত্রগুলো অ্যান্সার গুলো ছিল। সো এই যে রিসেট নাও, রিস্ট্র্যাটেজিস। সো 6 মাস, 1 বছর, 2 বছর পরে আবার ব্যাকে আসবে এখানে এসে যে ভাই আমি লাস্ট 1 বছরে কি কি ইনভেস্ট করছি চেক করবা, ডিসিশন নিবা, আবার শুরু করবো। এরকম করে শুরু করা কি, যদি ভালো থাকো ভেরি গুড, কন্টিনিউ। যদি দেখো নেগেটিভ, আচ্ছা ঠিক আছে, রিস্ট্র্যাটেজিস গেল। ইজ 500 টাকা এনাফ ফর ইনভেস্টিং? ইয়েস, এসআইপি দিয়ে। সো আমি এক্স্যাক্টলি এখন পয়েন্ট আউট করতে পারতেছি না, বাট দেয়ার অফকোর্স এক্সিস্ট করে 500 টাকার একটা ফান্ড আছে। গেল। একটা প্লিজ তুমি যে তোমার বাজেট খুবই কম, লেস দেন 1000, সো অবভিয়াসলি 500 দিয়ে শুরু করবো। প্লিজ আমাকে পার্সোনালি নক দিও, আমি পার্সোনালি তোমাকে ফান্ডটা বাইর করে দিব। হ্যাঁ, কারণ আই স্টার্টেড এরকম স্মল একটা জিনিস নেই, আমি ভাই রিক্সা ভাড়ার টাকা বাঁচায় ইনভেস্ট করছি। ওহ আচ্ছা, পার্সোনাল স্টোরি। সো ফাক আপ যে করছি আমরা জীবনে, হ্যাঁ, সো আমার জীবনে প্রথম ফাক আপ ওয়ালটন। আচ্ছা, আমি আজকে যা যা বলছি অনেক কিছু হলো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, হ্যাঁ। সো পার্সোনাল এক্সপিরিয়েন্স কি হয়েছে যে এই যে, সো দিস ওয়াজ মি, কি বলতেছিলাম যে ইনভেস্ট শুরু করবা, সেফ অপশন, ওর্স্ট অপশন, মিউচুয়াল অপশন। আমি শুরু করছি ওর্স্ট, কারণ কি, আমি তো ভাই স্মার্ট, আমি সবার থেকে বেশি জানি, আমি টপ 1% মানুষ, অন্যরা ধরা খাবে, আমি ধরা খাবো না, এমনি আগাইছি। এমনি চিন্তা করে আমি গিয়ে কিনছি কি ওয়ালটন। ওয়ালটন কেনার কারণ বলি, ওয়ারেন বাফেট গুরুজি কম্পাউন্ডিং। সো ওয়ারেন বাফেট বলছে যে তুমি ওইসব স্টকে ইনভেস্ট করবা যেটা তুমি পার্সোনালি ইউজ করো, পার্সোনালি ইউজ করো, তুমি মোট দেখো যে ভালো বেনিফিট আছে, তুমি খাও, বুঝো, দেখো মানুষজনকে অনেক ইউসেজ, তোমার আশেপাশে ভালো গ্রোথ তুমি মনে করো, হ্যাঁ, এইসব বিশ্বাস করে তুমি ইনভেস্টমেন্ট শুরু করবা। আমি কি ওয়ালটন দেশি পণ্য কিনে হন ধন্য, ঢুকলাম ওয়ালটন। এটা আমি খুব খুব আর্লি স্টেজের কথা বলতেছি, হ্যাঁ। সো আচ্ছা, আর্লি স্টেজ দেখাইতে হলে মেইন চার্টে যাওয়া লাগবে। চার্টে যদি যাই, ওয়ালটন। সো ওয়ালটনে আমি আজকে ওয়ালটনের প্রাইস হলো 414 টাকা। আমি ইনভেস্ট করেছিলাম ভাইয়া এই জায়গাটাতে 1000 সামথিং এরকম করে, হ্যাঁ। তো 2022 সালে আমি 1000 না 1100 সামথিং, মানে আমার এক্সাক্ট মানে এই রেঞ্জে ছিল, হ্যাঁ। তারপরে এই যে কোভিড এর শুরু হইলো, ফ্লোর প্রাইস আসলো, অনেক কিছু হইলো, আমি লাইক ভাই কি হইতেছে জীবনে। এরপর এক্স্যাক্টলি, সো এরপর যেটা আমি কিন্তু মানে ওরকম লসে নাই, এভারেজ ডাউন করা যায় একটা ব্যাপার আছে, ডলার কস্ট এভারেজ বলে ডিসিএ, এটা প্লিজ নোট নিও, পরে সার্চ দিও। ডিসিএ বেসিক্যালি কি হলো যে তুমি কন্টিনিউস এসআইপি করতে থাকবে, যে এই যে শুরুতে তুমি যে 1000 টাকা দিয়ে কিনছো স্টকটা, আজকে স্টকটার প্রাইস হয়ে গেছে হলো 464 টাকা, কাগজে কলম তো দেখায় তো ভাই লসে আছো, বাট না, তুমি 1000 টাকা একটা স্টক কিনছো, স্টকটার দাম যখন 800 টাকা হয়েছে তখন তুমি আবার স্টকটা কিনছো, স্টকটার প্রাইস যখন 600 টাকা হয়েছে তুমি আবার কিনছো, স্টকের প্রাইস যখন 500 টাকা হয়েছে তুমি আবার কিনছো। এই যে আস্তে আস্তে করে কি হয়, এভারেজ ডাউন হয়েছে, পরে তোমার গায়ে কম লাগে আর কি জিনিসটা। এখন কোশ্চেন আসতে হবে যে ভাই আপনি দেখতেছেন স্টকটার প্রাইস কমতেছে, আপনি তাহলে কেন কিনতেছেন এই স্টকটা? এটা ওই যে পার্সোনাল কিছু ব্যাপার থাকে না, যেমন ধরো আজকে যাই, আজকে সব নিয়ে কথা হবে, আমার অনেক রাগ জমে আছে ডিএসসি মার্কেট নিয়ে। স্কয়ার ফার্মা,
বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি স্কোয়ার ফার্মা। স্কোয়ার ফার্মা তেমন একটা জিনিস, বাট আমি বুঝি না মানুষ কেন স্কোয়ার ফার্মা কিনে না। হ্যাঁ, এটা ছিল পার্সোনাল কোশ্চেন ছিল। পরে এখানে আরো জিনিস আছে, স্কোয়ার ফার্মা মানুষ কিনে না কারণ কি, এদের ফ্লোটিং শেয়ার অনেক, এবং এটা বিশাল বড় কোম্পানি, অনেক টাকার ব্যাপার। তুমি আমি 5 কোটি 10 কোটি 50 কোটি টাকা নিয়ে ঢুকলে এদের মার্কেটে কোনো আপ ডাউন হবে না। বাট অন্য আরেকটা কোম্পানি ধরো, এখানে কিছু একটা বললাম, ছোটখাটো একটা কোম্পানি আছে, এর টোটাল ক্যাপিটালই ধরো যে মনে করো 50, এইটা না আমি কথা বললাম, এর টোটাল ক্যাপিটাল 50 কোটি টাকা। হ্যাঁ, ওখানে তুমি 2 কোটি টাকা ঢুকাইলে আজকে দুম করে উঠে যাবে। তো এই যে এই জিনিসগুলো, এগুলো তুমি ফার্স্টের দিন বুঝবা না। হ্যাঁ, তো তুমি স্টক মার্কেটে যাও না এরকম করে। বাট আমি শুরু করছিলাম ওইখান থেকে, আমি তো ভাই বেশি মাতবর, অনেক কিছু বুঝি, তো এগুলো নিজে ফাঁকা ফাঁকা করে 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 শিখছি। তো এই ভুলটা আমি চাই না যে আমার ছোট ভাইরা কিংবা জুনিয়ররা কিংবা যারা আছে ফিউচারে এরকম না করো। তো এটাই, এই যে 500 টাকা ইনভেস্টমেন্ট অনেক পার্সোনাল মনোলগ হয়ে গেছে, বাট এটাই হাউ টু স্টার্ট এন্ড কিপ ইন দ্য লাইন, সেম এটা টান। হাউ মিউচুয়াল ফান্ড ইজ বেটার দেন আদার ইনভেস্টমেন্ট মেথড, অর ইজ ইট ইভেন বেটার? এই যে মানে আমি আসলে স্পেসিফিকলি তো বলি না এটার সাথে এটার কম্পেয়ার করলে কি, বাট এইটার অ্যান্সার তুমি হলো যে এখানে পাবা। কম্পেয়ার করো, এফডিআর ঢুকাও, সঞ্চয়পত্র ঢুকাও, জাস্ট গো ক্রেজি, যা মন চায়। বা এখান তো তুমি তো টাকা ইনভেস্ট করতেছো না, ধরো আমার একদিন এত এত টাকা হবে, গেলাম, এটা আমি 3 বছর ইনভেস্ট করলাম, 3 বছর রাখবো, ক্যালকুলেট কি হবে, অনেকগুলা নাম্বার, এত টাকা রিটার্ন আসবে, হইলো রিটার্ন, আইডিয়া পাইলাম, জাস্ট গো ক্রেজি, করো, এক্সপেরিমেন্ট করো, এমনি করে নিজে কম্পেয়ার করতে পারবা যে কোনটা রিটার্ন কি হচ্ছে। হাউ টু ইনভেস্ট এন্ড হোয়াট আর দ্য বেস্ট অপশন, আই থিঙ্ক তুমি একটু ক্লু পাইছো এখন। হ্যাঁ, হাউ টু, আচ্ছা আমি এটা একটু বড় করি, তাহলে অনেকে আই থিঙ্ক আইডিয়া পেতে পারে। আই ডোন্ট থিঙ্ক দিস ওয়ার্ক, ফন্ট বাড়াই দিই, ইয়েস। How to invest and what are the best options, since I have got no okay এটা answer পাওয়া গেছে। What are the things a person should study to understand investment in stock market? তোমার বাজেট কত, 1,000 থেকে 5,000 টাকা, তুমি ভাই একটু স্লো শুরু করো, যে 5টা এখানে বললাম এটা ফলো করে স্টক মার্কেট একটু পরে ঢুকো। বাট এই ফেজটার মধ্যে হলো তুমি এই কোশ্চেনটা গিয়ে চ্যাট জিপিটির আস্ক করো, ধরো তুমি আরো আরো কোশ্চেন করছো, how does the stock market work, how does mutual funds work, what are the basic one should be have calculate evaluate risk? Very good question, very good question, মানে this is how you should start, you are already in the correct path, বুঝছো। কোশ্চেন কে চ্যাট জিপিটি কাজ কর যে ভাই এই কোশ্চেনটা কি হইতেছে, ধরো আমি এটা, আচ্ছা রিয়েল টাইম এটা, বাট সেলফ এক্সপ্লেনেটরি, কোশ্চেন করে জানতে পারো, বাট কোশ্চেনিং ইজ দ্য ফার্স্ট থিং, শুরু করো। হ্যাঁ, তারপর এনি আদার সিকিউর মোর লিকুইড অপশন আদার দেন মিউচুয়াল ফান্ড উইথ হাই আরওআই। লিকুইড অপশন আসলে খুব কম আছে, সেভিংস অ্যাকাউন্টেই ভালো, বাট এটা এক্স্যাক্টলি আমার খুব ব্রেন পাওয়ার খরচ করতে হবে। বাট প্লিজ আমাকে পার্সোনালি কোশ্চেন করে, এটা আমি পরে অ্যান্সারটা দিতেছি। এবিসিডি অফ সেভিংস, আই অনলি নো দ্য ফিক্সড ডিপোজিট এন্ড নাথিং ইজ, হোপফুলি উইদিন 2 আওয়ার্স তো মোটামুটি একটু আইডিয়া পাইছো। হোয়ার টু ইনভেস্ট এন্ড হাউ টু ইনভেস্ট উইদাউট মেসিং আপ, অ্যান্সার অলরেডি। পঙ্কজ ভাই ভেরি গুড, পঙ্কজ ভাই অলরেডি অ্যান্সার দিছে, সিকিউর, পারফেক্ট। অলসো মানে কিছু কিছু অপশন থাকলে যে এরকম অ্যান্সার টেন্সার দিতে, এক্স্যাক্টলি কমিউনিটি যেটা, হ্যাঁ আমি সব অ্যান্সার নাও দিতে পারি। পঙ্কজ ভাই অনেক সিনিয়র মানুষ, অনেক দিন ধরে কাজ টাজ করতেছে, উনি মোটামুটি আইডিয়া আছে। তো রিচ আউট টু পঙ্কজ ভাই, বলো গিয়ে যে ভাই আমি আপনার উমুক আসিফের সেশনে দেখছিলাম, আমার একটা কনফিউশন ছিল, ভাই বলছে আপনি অনেক কিছু পারেন, অনেক কিছু জানেন, এক্সপিরিয়েন্স আছে, আমাকে ভাই একটু বললেন। জাস্ট রিচ আউট টু পিপল আর কি, 10টা টেক্সট পাঠাও, 2জন রিপ্লাই দিবে, 2জনের সাথে কথা বলবে, 8জনকে ভুলে যাও, দরকার নেই, বাট জাস্ট ডু ইট। হালাল ওয়ে বলছে, বেসিক্স কি, বেসিক্স জানবা তুমি, কি জানবা তুমি বেসিক্স, হাউ টু অ্যাকচুয়ালি ইনভেস্ট সেফলি, সেফ ওয়ে, এইটা, এই 5টা ফলো করো, সেফ ওয়ে। অল দ্য বেসিক্স আবার ইনভেস্টিং ফর এ নুব, অলসো দ্য রিস্ক ফ্যাক্ট। আই থিঙ্ক মোটামুটি আইডিয়াটা পাওয়া গেছে, আমি এতক্ষণ যা যা বললাম ঘুরে ফিরে সেম কথাই। আচ্ছা এখানে অনেক টাইম চলে যাচ্ছে, বাট আমি জাস্ট ওভারঅল বলি, এখন খুব মানে র্যাপিড ফায়ার টাইপের হবে। হ্যাঁ, I am really afraid of investing in the share market because it feels very uncertain. Exactly, bhai. It is uncertain. It is uncertain. What is the safest investment option for a beginner? First, এখানে 3 মাসের টাকা জমান, ডিপিএস শুরু করেন,
কিংবা মিউচুয়াল ফান্ডে শুরু করেন, ছোটভাবে এসআইপি দিয়ে শুরু করবেন, একটা মোটামুটি টাকা আসবে, 6 মাস থেকে 1 বছর আপনি এভাবে করে গুছালেন। এই 6 মাস আপনি পড়ালেখা করতে থাকলেন, কি জানলেন আছেন, তারপর ঢুকবেন ডাইভার্সিফাই। ওই যে আপনার শুরুর টাকা ছিল 100 টাকা, আপনি 50 টাকা লক করে রাখবেন, ফিক্সড ইনকাম 50 টাকা, 50% টাকা ফিক্সড ইনকামে। তারপর বাকি 50%-এর আপনি 20 টাকা কিংবা মানে 20% কিংবা 20% আপনি ঢুকেন স্টক মার্কেটে। 10% আপনি হারান প্রথম মাসে, প্রথম বছর আপনি 10% টাকা হারান, সমস্যা নেই। বাট 10%, 5% এটা পার্সোনাল বাজেট থেকে হারান, কিছু টাকা লস খাবেন, লস করলেই শিখবেন। আমি এখানে যত যাই বলি, ভাই এটা কইরেন না, এটা কইরেন না, এটা কইরন না, না। এখানে মানুষ আছে, বাজেট হলো তোমার মান্থলি ইনভেস্টমেন্ট 5,000 টাকা থেকে 10,000 টাকা, সর্বোচ্চ 50,000 টাকা, সে গিয়ে ক্রিপ্টো কিনবে, ডচ কয়েন কিনবে। হ্যাঁ, দরকার নাই ভাই, পরে যাও, আরো পরে যাও। বাট এনিওয়ে, বাট টেক ইট স্লো ভাই, বুঝছেন, টেক ইট স্লো, আস্তে ধীরে করেন। হোয়াট মেসেজ হ্যাভ while investing already answered? What is the best interest investing mini maximum ROI while keep a risk? Started with 3K DPS, but with the permanent job, I will get hopefully salary until I leave my home. After that, I will go back. এই যে পার্সোনাল স্টোরিটা না, এইটা তো আসলে তুমি আমার সাথে বসো, হ্যাঁ, তুমি বসো আমার সাথে কথা বলো, লেটস হ্যাভ র্যান্ডম ডিসকাশন, আস্তে ধীরে। ব্রডার সেন্স আসলে এই অ্যান্সার গুলো বলা যায় না। আমার আজকে মেইন টার্গেট হলো একটু জাস্ট বেস লাইনটা তৈরি করা, এরপর তুমি নিজেই কালকে ঘুম থেকে ওইটা বুঝবা যে ভাই 2 ঘন্টা বকবক শুনছি, আমার আসলে এখন নেক্সট করা উচিত এই জিনিসগুলা। হ্যাঁ, তখন ফলো আপ করো। MFS ও মিউচুয়াল ফান্ডস উইথ স্টেবল রিটার্ন, অ্যান্সার মিউচুয়াল ফান্ড সেভার, money or fail in case my I think answer is bank custodian জিনিসগুলো। In order to build asset, shall stock market be an choice? Yes, yes. Short answer, yes. But is this the only choice? No. Diversification is the key. আমি বলবো না আপনার 100 টাকা অ্যাসেট বিল্ড করতে চান, পুরো 100 টাকা আপনি স্টক মার্কেট কিনেন, বলবো না। ভাগ ভাগ করেন, ডাইভার্স, সবকিছু এক নৌকার মধ্যে কেন উঠা লাগবে ভাই, নৌকা তো গেছে গা। হ্যাঁ, হাউ গোল্ড এন্ড সিলভার উইল ডু ইন দ্য ফিউচার? গোল্ড এন্ড সিলভার আসলে বুঝি না আমি মার্কেট, এটার অ্যান্সার আমার কাছে নাই, এটা পড়ালেখা করা। গোল্ড আমি পার্সোনালি পছন্দ করি না। মানে গোল্ডেন সিলভারটা কি, আমরা দেখি যে গোল্ডের দাম বাড়তেছে, অনেক বাড়তেছে ভাই, গোল্ডের অনেক কিছু হইতেছে, 2 বছরের 3 বছরের মধ্যে এই রিটার্ন আসছে। বাট ডু ইউ গেস অ্যাকচুয়ালি নো পিপল যারা যখন রিয়েল লাইফে গোল্ড কিনে, তুমি যখন গোল্ড সেল করবা অনেক হিডেন কস্ট আছে। হ্যাঁ, গোল্ড যখন আমরা গহনা কিনি, আরো দেখতে চাই। গোল্ড কেনা আসলে কি বুঝে, তুমি কি গোল্ড কয়েন কিনবা, গোল্ডের স্টক কিনবা, নাকি গোল্ডের বালা কিনবা, চেন কিনবা? হ্যাঁ, গোল্ড ইনভেস্টমেন্ট মানে কিন্তু অনেক ডিফারেন্স। তুমি যদি একটা চেন বানাও, হ্যাঁ, একটা চুড়ি বানাও, তোমার রিটার্ন ডিফারেন্ট হবে। হ্যাঁ, কারণ ওই স্বর্ণের মধ্যে খাত থাকবে, রিটার্ন কাহিনী আছে, সেলিং কস্ট কম থাকে। বাট তুমি যদি গোল্ড কয়েন কিনো, ওইটারও একটা র্যান্ডম রিটার্ন থাকবে। তারপর গোল্ড স্টক কিনলে আরেক টাইপের রিটার্ন থাকবে। আমরা যদি দেখি যে গোল্ডের দাম বাড়তেছে, হেডলাইন আসতেছে, এই হচ্ছে সেই অমুক জিনিস, বাট কোন টাইপের গোল্ড বাড়তেছে, কেমনে বাড়তেছে, আরো ডেপথ যাবে। বাট দিস ইজ দ্য কোশ্চেন্স ইউ শুড আস্ক। ফিউচার কি হবে জানি না ভাই, বাট নেক্সট 2 ইয়ারে কি হবে জানি না, নেক্সট 5 ইয়ারে কি হবে জানি না, বাট ডাউন দ্য লাইন উইদিন 20 বছর গোল্ড ভেরি স্টেবল। লং টার্ম 15 বছর 20 বছর জেনারেশনাল ওয়েলথ বানানোর জন্য গোল্ড খুবই সুন্দর জিনিস। কিনা রাখো, তুমি আজকে গোল্ড কিনবা, এইটা তোমার নাতির জন্য কিনবা, তোমার জন্য না। তোমার নাতির জন্য, নাইলে ছেলে এই গোল্ড বেচে ইউনিভার্সিটি সেমিস্টার ফি দিবে, এই টার্গেট নিয়ে গোল্ড ইনভেস্ট করবা, তোমার নিজের জন্য না। এটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন, আই কুড বি ভেরি রং, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। নেক্সট, হোয়াট ইজ দ্য সেফেস্ট ওয়ে টু স্টার্ট ইনভেস্টিং ইন বাংলাদেশ while still aiming for long-term growth? What common beginner mistake should I avoid? সেম জিনিস, আই থিঙ্ক মোর অর লেস অ্যান্সার দিচ্ছে যে শুড আই স্টার্ট উইথ গভর্নমেন্ট বন্ডস, মিউচুয়াল ফান্ডস অর ব্যাংক ডিপোজিট। এইখানে ডিপেন্ড করে যে সেম জিনিস তুমি আসলে কারেন্ট কোন স্টেজে আছো। তোমার কি 3 মাসের টাকা অলরেডি আছে? তোমার কি বাসা ভাড়া দেওয়া লাগে? তোমার কি বাপের জেনারেশনাল ওয়েলথ আছে? অনেক কিছু। এগুলো হলো খুব পার্সোনাল কোশ্চেন, এগুলোর কোনো জেনারেল অ্যান্সার নাই যে ভাই তুমি ABCD ফলো করো, লাইফ উইল বি সাকসেস না। হ্যাঁ, পার্সোনাল অ্যান্সার, বাট ইন জেনারেল আই থিঙ্ক লাস্ট 1 ঘন্টার লেকচারে কাজ হয়েছে। হাউ টু স্টার্ট এন্ডারিস, অলরেডি অ্যান্সার। হাউ টু স্টার্ট ইনভেস্টিং জার্নি, অ্যান্সার 0 থেকে 1। কি বুঝাইতো এটা?
আচ্ছা, আই থিঙ্ক বেসিক্যালি ও ফার্স্টে কিছু ছিল না, মোটামুটি কিছু, আই থিঙ্ক এটা অলরেডি অ্যান্সার আছে। হাউ টু ইভেট ট্যাক্স, বুঝছি এটা যোগ। ইভেট ট্যাক্স, এই যে ট্যাক্স রিবেট, হ্যাঁ আরেকদিন বলছি ট্যাক্স রিবেট নিয়ে কথা বলবো, বাট সঞ্চয়পত্রে যদি তুমি ইনভেস্ট করো ট্যাক্স রিবেট আছে, মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করো ট্যাক্স রিবেট আছে, হ্যাঁ তারপর হলো এফডিআর যদি ইনভেস্ট করো ট্যাক্স রিবেট আছে, গোল্ড কিনলে ট্যাক্স রিবেট নেই। So, এই জিনিসটা একটু মাথায়, ওই যে বলতাম যে গোল্ডের রিটার্ন আসলে কতখানি, হ্যাঁ তো এইটাও তোমাকে ফ্যাক্টর ইন করা লাগবে যে গোল্ডে কিন্তু ট্যাক্স রিবেট নেই, হ্যাঁ সরি এফডিআর এ নেই ভাই, ডিপিএস এ মনে আছে রাইট, ডিপিএস তো আমি পেছ লাগিয়ে ফেলছি, ডিপিএস আপ টু 2 লাখ ওর, ইয়েস ডিপিএস আছে আপ টু 2 লাখ ওর এরকম একটা এক্স অ্যামাউন্ট আছে, ওইটার মধ্যে হবে। সো আচ্ছা, আপ টু 120K, পারফেক্ট। সো যেটা হইতেছে যে আচ্ছা ট্যাক্স রিবেট কি, ট্যাক্স রিবেট বেসিক্যালি হলো যে তোমার একটা ফিক্সড অ্যামাউন্টের টাকা হলো সরকারকে দেওয়া লাগে ট্যাক্স হিসাবে, বা সরকার বলে ইউ নো হোয়াট, তুমি এবিসিডি জায়গায় ইনভেস্ট করছো, তুমি আমাকে একটু কম টাকা ট্যাক্স দিও, তোমার জন্য একটু ডিসকাউন্ট হবে, এইটাই জাস্ট ট্যাক্স রিবেট। এখন সরকার কোন জায়গায় ইনভেস্ট করলে খুশি হয় এটা তোমার জানা লাগবে ফার্স্টে, ওইটা তুমি ফার্স্টে টার্গেট করবা, এমনি করে এখনো এটা ডিফারেন্ট টপিক, ট্যাক্স রিবেট না আরেকদিন কথা হবে। সো ট্যাক্স ইভেটের জায়গায় রিবেট নিয়ে চিন্তা করো ফার্স্টে। Probably tax investment, very basic for me, already answered. How to start? Answer. Is it okay to selling bank sector stocks right before record date by buying back? এটা খুবই I'm pretty sure ওর ভালো একটা ফান্ডে কাজ করে। এই যে 5,000 থেকে 10,000 বিল্ড লং টার্ম ওয়েলথ স্টক বন্ডস, এইভাবে অলরেডি মোটামুটি কাজ করে। এটা খুব স্পেসিফিক কোশ্চেন, এটা সবার জন্য না, আমি এটা পরে একটা অ্যান্সার একটু একটু হাই লেভেলের কোশ্চেন, এটা টাইম নিয়ে অ্যান্সার দেওয়া লাগবে। পরে হলো হাউ টু সিলেক্ট স্টক ফর লং টার্ম গ্রোথ, কোরিয়া কমপ্লায়েন্ট ইনভেস্টিং। আচ্ছা এটা একটু ডেপথে যান, হ্যাঁ কোরিয়ানে একটু টাইম দিই। হাউ টু সিলেক্ট এ স্টক, এখানে ও কিন্তু কোশ্চেন করছে যে স্টক, ও কিন্তু ফান্ডের কথা বলেনি। সো এখন কথা হলো যে আমি জাস্ট এইটাকে লিটারাল মিনিং এ ধরি, সে স্টকের কথাই জানতে চাইছে। সো আমি গেলাম, ওই যাচ্ছি কোরিয়া কমপ্লায়েন্সে, ঠিক আছে শান্ত, কোরিয়া ফান্ড আসলে কোথায় ইনভেস্ট করে, গেলাম এখানে গ্রামীণ ফোন, বার্জার, ম্যারিকো। তো তুমি এটলিস্ট এখন জানো যে এই ফান্ড গুলো হলো সরিয়া কমপ্লায়েন্ট ফান্ড, এখন তুমি এগুলো নিয়ে পড়ালেখা করো, বার্জার নিয়ে একদিন টাইম দাও, ম্যারিকো নিয়ে একদিন টাইম দাও, স্কোয়ার ফার্মা নিয়ে একদিন টাইম নাও। সো মোটামুটি তুমি গাইড পাইলা কি কি সরিয়া ভিত্তিক ফান্ড আছে, তারপর এখান থেকে তুমি একটা স্টক পিক করো, ডান হয়ে গেল, শেষ। আর যদি বলছো ভাই ইন্ডিভিজুয়াল স্টকে একটু ঝামেলা টামেলা থাকে, তাহলে তুমি আপাতত এই যে কইছিলাম, আরে হারাই যাই খালি। তো হ্যাঁ, সো তুমি ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে কোনো কাহিনী করতে চাও না, তুমি ভাই এই ফান্ডে ইনভেস্ট করে না, ও তোমার 100 টাকা 2,000 টাকা 20,000 টাকা নিয়ে ওর মতো করে ফান্ড করে ইনভেস্ট করে তুমি একটা রিটার্ন পাবা, ইজি। পরে গিয়ে করো সেম, এখানে আস্তে ধীরে স্লোলি আগাও। তারপর হুইচ ইনভেস্টমেন্ট অপশন টু গো ফর উইথ দ্য মিনিমাম রিস্ক এন্ড রিওয়ার্ড ভ্যারিয়েবল। তোমার একটা খুব মজার জিনিস দেই, যেটা হলো ইউসিবি ইনকাম প্লাস ফান্ড, হ্যাঁ এটা আমার খুব পছন্দের একটা ফোন, আমি পার্সোনালি এখানে ইনভেস্ট করি, অনেকক্ষণ পরে মনে পড়লো এদের পোর্টফোলিওতে যাই, ডাউনলোড করা লাগবে কেন, হ্যাঁ এরা দেখো এখানে ওপেন এন্ডে নাই, এর উপরে সব ফাঁকা, এর কোনো শেয়ার নাই, এর কোনো মিউচুয়াল ফান্ড নাই, কিচ্ছু নাই, এর এখানে কিছু কোড মোড লেখা, হ্যাঁ এগুলো হলো বন্ড। তুমি অলরেডি জানো বন্ডের রিটার্ন কি আসবে না আসবে, ও অনেকগুলা বন্ড, এখন বন্ডের অনেক কিছু বন্ড আছে 5 বছরের বন্ড, কিছু আছে 10 বছরের বন্ড, কিছু আছে 2 বছরের বন্ড। তো তুমি যখন পার্সোনালি বন্ড কিনবা, তুমি তো এতগুলা বন্ড একবারে কিনতে পারবা, বাট তুমি মজা নিতে চাও সবকিছু, হ্যাঁ তো তুমি কি করবা, এরে টাকা দিবা যে ভাই আমার টাকা নেই, তুই গিয়ে 10-20টা ফান্ড কিন, অনেকগুলো কিনো, পরে এভারেজ ডাউন করে তুমি একটা রিটার্ন পাইলা, বাট তুমি মোটামুটি একটা সেফ এন্ড রিলায়েবল রিটার্ন পাবা। তুমি ভাই কিনবা এরকম একটা ফান্ড, আমি স্পেসিফিক কোনো ফান্ডের কথা বলতেছি না, এরকম একটা ফান্ড এগুলো এক্সিস্ট করে, এগুলো নিয়ে কাটাকাটি করবা, রিস্ক এন্ড মিনিমাম রিওয়ার্ড, এরকম একটা ফান্ড, ইনকাম মানে ফিক্সড রিটার্ন ফান্ড গুলো। ওই যে শুরুতে এই যে এখানে এই যে ইকুইটি, এই যে ফিক্সড ইনকাম, তুমি যাবা চ্যাট জিপিটিকে বলবা যে ভাই বাংলাদেশের ফিক্সড ইনকাম ফান্ড কি কি আছে আমাকে বলো, 5টা ফান্ড দিবে, তারপর 5টা গিয়ে পড়ালেখা করবা কোনটা কি ওটা,
তারপর গিয়ে যেখানে তোমার মনের শান্তি থাকবে ওইখানে তুমি গিয়ে ইনভেস্ট করবে। হাউ টু বিকাম ফ্রি ফ্রম রেগুলার স্যালারি লুপ, হাউ টু how is it possible with such low amount of money at beginning? I have to learn and apply this as a তোমার টার্গেট কত? 1,000 থেকে 5,000। তুমি কি করতে চাও? স্যালারি লুপ থেকে। ভাই এইটা আসলে ফিলোসফিক্যাল একটা ব্যাপার। হ্যাঁ, সো স্যালারি কি আসলে খারাপ জিনিস? স্যালারি কথা আমি যেটা চিন্তা করি, আমি একটু টাইম নিয়ে কথাটা বলি। হ্যাঁ, তো স্যালারি বেসিক্যালি কি, আই ফিল লাইক যে স্যালারি জব আসলে ফান। কারণ কি, ধরো আমি এখন একটা এবিসিডি এমএনসি তে জব করি, এক্সাম্পল আমি এমএনসি, আমি স্টার্টআপে জব করি। সো আমার কোম্পানির ভালো খারাপ কি হইলো না হইলো, আমার মাস শেষে আমি বেতন পাই। হ্যাঁ, সো আমি শিওর ভাই, পিওর শট একটা 9টা থেকে 5টা জব করবো, মাস শেষে এবিসিডি এক্স অ্যামাউন্ট অফ টাকা আসবে, লাইফ সেট, ডান। তো তুমি যদি কমফোর্ট চাও, স্যালারি জব ভেরি গুড। এখন বাট ফিক্সড রিটার্ন। বাট তুমি যদি এখন স্টার্ট আপে কাজ করতে চাও, কিংবা তুমি নিজে নিজে বিজনেস শুরু করতে চাও, এই যে ইনভেস্ট করতে চাও, হ্যাঁ, হাই রিস্ক হাই রিটার্ন। তুমি নিজে একটা ব্যবসা শুরু করলা, টাকা হারায়া পুরা ইনভেস্টমেন্ট জিরো, হাই রিস্ক লো রিটার্ন, কিচ্ছু করার নেই। তুমি কি এটা চাও? তুমি কি এসএফ এই জায়গায় ঢুকতে চাও, এরকম একটা সিচুয়েশনে? এইটার অ্যান্সার ফার্স্টে নিয়ে আসো। নো দাইসেলফ, তুমি আসলে কি চাও এইটা বাইর করে না, তারপর তুমি নিজেই বুঝবা। এই যে নট শিওর না, তুমি আজকে সারা রাত এটা নিয়ে ভাবো তুমি আসলে কি চাও, তারপর কাম ব্যাক টু মি। হোয়ার টু ইনভেস্ট ইন বাংলাদেশ মোটামুটি অ্যান্সার হয়েছে। হাউ টু গ্রো মোর দেন এভারেজ, ওই যে বিনিতে যাওয়া কিংবা এসএপি ক্যালকুলেটর যাওয়া, এমনি এমনি করে ক্রস চেক করবে, এমনি হয়ে যাবে। হাউ টু স্টার্ট ইনভেস্টিং গেল, হোয়ার টু ইনভেস্ট গেল, হাউ টু স্টার্ট ইনভেস্টিং, হোয়ার শুড আই বিগিন গেল, হাউ টু রিসার্চ ফর ইনভেস্টমেন্ট ফিল্ডস, হোয়াট আর দ্য থিংস টু লুক ফর বিফোর ইনভেস্টিং। এই যে এতক্ষণ যা যা কথাবার্তা বললাম এগুলোই। সো এরপর কি আরো অ্যান্সার যদি চাও, তুমি কি বলবো যে আমি চ্যাটজিপিটি কাছে যাবা কিংবা যে কোনো এর প্রশ্ন হচ্ছে ভাই স্টক মার্কেট কিংবা ইনভেস্টের জন্য আমি এই আসিফের একটা সেশনে ঢুকছিলাম, আসিফ আমাকে এই 4টা 5টা নিয়ে কথা বলছে, অনেক কথা বলছে, বাট মেইন কি পয়েন্ট হলো এই কটা। এর বাইরে আর কি শিখার আছে? গিয়ে আস করে এ মডেলকে, ও পরে শিখলো, পরে তুমি আসলে যে ভাই আপনি 5টার কথা বলছেন, 6 নম্বর পয়েন্টে নিয়ে তো আপনি একটু মেনশন করতে পারেননি। আমি বলবো ফার্স্টে বলবো থ্যাংক ইউ, শিখলাম আমি তোমার কাছ থেকে। পরে এমনি করে ব্যাক এন্ড ফোর্থ, কমিউনিটি এপস টুগেদার স্ট্রং। Where can I start from and is starting very small, 1 থেকে 5 going to be beneficial in the long run? এই যে গোলের উপর ডিপেন্ড করে তোমার কি টাকাটা এখন 2 বছরের মধ্যে দরকার না 3 বছরের উপর দরকার, এরকম করে। হ্যাঁ, লামসাম ভার্সেস মান্থলি ইনভেস্টমেন্ট, হুইচ ওয়ার্কস বেটার? এক্সকিউজ মি, ডিপেন্ড করে ওয়ার্ক বেটার আসলে কি। তুমি কি 1 বছরের মধ্যে বেটার রেজাল্ট চাও না 10 বছরের মধ্যে বেটার রেজাল্ট চাও? এটা হলো ফার্স্ট কোশ্চেন। এটার অ্যান্সার না দিলে আমি এটা বলতে পারবো না, কারণ এখানে কোনো ওয়ান স্টপ সলিউশন নেই। কেউ যদি বলে যে ভাই আমি 10 লাখ টাকা রাখবো 5 বছর রাখবো, আর বলবো যে ভাই আমি মাসে মাসে 10,000 করে 5 বছর ইনভেস্ট করবো, কোনটা বেটার? ডিফারেন্ট অ্যান্সার। তোমার গোল কি, কোনটা কি? এমনি করে করলে কাহিনী হয়। তারপর আরো যদি ডেপথে ঢুকি আজকে আমরা, যে লামসাম ভার্সেস মান্থলি ইনভেস্টমেন্ট, আমি 5 লাখ টাকা ইনভেস্ট করলে কেমন রিটার্ন আসবে? এখন ইনভেস্টটা তুমি কবে করতেছো ভাই? তুমি কি এই যে ইলেকশনের পরে যে 1 দিন 2 দিন স্টক বুম করতে ওই দিনকে ইনভেস্ট করছো, নাকি যখন হলো দেশের অবস্থা খারাপ সবকিছু ভাঙাচোরা হইতেছে তখন কি ইনভেস্ট করছো? কোভিড এর সময় তুমি 5 লাখ টাকা ঢুকাইছো মার্কেটে, নাকি স্টক খুবই ভালো মার্কেট যখন ভালো তখন 5 লাখ টাকা ঢুকাইছো? দুইটা রিটার্ন কিন্তু ডিফারেন্ট আসবে। হ্যাঁ, তো তার কিন্তু আর অ্যান্সার তো ভ্যারি হলো না যে লামসাম ভালো নাকি মান্থলি ভালো। সো ইন জেনারেল মান্থলির পক্ষে আমি অ্যান্সার দিব, যদি ইফ ইউ হ্যাভ টু পিক ওয়ান। কারণ কি, ডিসিএ ডলার কস্ট এভারেজ, আজকে আমি প্রত্যেক মাসে মাসে 10,000 করে দিব। মার্কেট যদি টপে থাকে তুমি 10,000 টাকা দিয়ে 5টা স্টক কিনবা, মার্কেট যদি বটমে থাকে তুমি 10,000 টাকা দিয়ে 8টা স্টক কিনবা। হ্যাঁ, 1 মাসে 8টা কিনলা, 1 মাসে 5টা কিনলা, এভারেজ করে 6-7 আসলো, ডান। ডিসিএ মান্থলি বেটার, তোমার জন্য অ্যান্সার এটা। হাউ লং শুড আই হোল্ড মাই ইনভেস্টমেন্ট, হোয়েন শুড আই সেল? এটার অ্যান্সার আমি তোমাকে কেমনে দিব তুমি বলো আমাকে। তোমার গোল কি? তোমার গোল হইলো বিল্ড লং টার্ম ওয়েলথ। লং টার্ম ওয়েলথ বলতে কি বুঝো? রিটায়ারমেন্ট, তুমি কোন বছরে রিটায়ার করতে চাও, কবে? যেমন ফায়ার করে, মানে FIRE, হ্যাঁ, একটা মেথড আছে, আমার ফুল ফর্ম মনে থাকে না টেনশন। সো ফায়ারের ফুল ফর্মটা, যেটা আমার এখন অনেক বাক করবে।
ফায়ার হলো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, রিটায়ার আর্লি, ডান। ইউজুয়ালি 30-35 বছর 40 বছরের মধ্যে তুমি যদি রিটায়ার করতে চাও, তাহলে তুমি এক টাইপের ইনভেস্টমেন্ট করবা। তুমি তখন কি করবা? চিল করা কমাই দিবা। আগে তুমি দিনে 5 বার কফি খাইতে যেতা, আগে তুমি 5-6 বার হলো কফি খেতে যেতা, ওইখানে তুমি একবার কফি খেতে যাবা, কিংবা কফি বাসায় বানাবা। হ্যাঁ, সো ফার্স্ট একটু স্যাক্রিফাইস করবো যাতে তুমি আর্লি রিটায়ারমেন্ট করতে পারো, তখন গিয়ে। সো এই যদি মোমেন্ট থাকে, এই যদি কোশ্চেন থাকে, তখন তুমি ওই অনুযায়ী সেল করবা। হ্যাঁ, আর তুমি যদি ভাই আমি একদম স্যালারি এমপ্লয়ি স্টেবল ভাবে আগাইতে চাই, তাহলে কি তখন ওইভাবে। সো এইসব অ্যান্সার গুলো কি আসলে বোঝা লাগে যে তুমি আসলে কি চাও, ওইটার উপর বেস করে অ্যান্সার দিতে হয়। সেকেন্ড কোশ্চেন, হাউ মাচ মানি ইমার্জেন্সি ফান্ড শুড আই বিল বিফোর ইনভেস্টিং? এই যে এটার অ্যান্সার আমি কেমনে দিব? তোমার মাসিক ভাড়া কত, বাসা ভাড়া কত? বাসা ভাড়া কি 20,000 টাকা? তাহলে তোমার 3 মাস 3 20 60,000 টাকা তোমার মিনিমাম লাগবে, জাস্ট বাসা ভাড়া। এখন ভাই আমি প্যারেন্টস এর সাথে থাকি, বাসা ভাড়া দেওয়া লাগে না, ডান। তুমি জাস্ট খালি হাত খরচ রাখো কয়েকদিন, কয়েক মাসে, তাহলে তোমার মিনিমাম কি হবে? 20,000 টাকা আগে বলছিলাম, হ্যাঁ 5,000 টাকা, 3 5 তোমার 5,000 টাকা লাগবে, 3 মাসে 15,000 টাকা, এরপর তুমি চলো ইনভেস্ট করা শুরু করো। সো এটা আসলে ভ্যারি ভ্যারি করে পার্সোনাল লাইফ অনুযায়ী, পার্সোনাল ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অনুযায়ী। I hope this makes sense to you. 3 নম্বর, what are the biggest mistakes beginner make when starting with a small capital? হ্যাঁ, আমার মতো ভুল করা, যে নিজের অনেক পাকনা ভাবে ওয়ালটন দেশি পণ্য কিনে হন ধন্য, বাল পাকনামি করা যাবে না। রিয়েলিটিতে আসতে হবে, ট্রেডিশনাল ওয়ে ফলো করতে হবে, আস্তে ধীরে শুরু করতে হবে, তাইলে ভালো। পাকনামি করা যাবে না, পাকনামি করলেই ধরা। লাইফের কোনো শর্টকাট নাই ভাই। আচ্ছা, অনেক কোশ্চেন। ইফ আই স্টার্ট পুটিং 10K বিডিটি away every month, what is the absolute worst case scenario? Like if the market crashes or the fund does poorly, could I actually lose my initial 10K, or does it just mean I won't make any extra profit? এটা ডিপেন্ড করে তুমি আসলে কোন জায়গায় ইনভেস্ট করতেছো। এই যে ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিটে তোমার ভেরি রেয়ার কেস তোমার 100 টাকা, একদম 100 টাকা তুমি হারাই ফেলবা। ফিক্সড ডিপোজিট এটা হয়। মিউচুয়াল ফান্ড, এখন তুমি কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেছো? তুমি কি এজ গ্রোতে যাবা? গ্রোতে হইলে ধরো তুমি 100 টাকা ইনভেস্ট করছো, আগামী বছর কিংবা 6 মাস পরে তোমার 100 টাকা 90 টাকা হয়ে যেতে পারে। তাহলে কি আমি এজ এমসি গ্রোথে ইনভেস্ট করবো না? কিংবা নট জাস্ট এজ, এনি কাইন্ড অফ গ্রোথ ফান্ডে ইউজ করতে পারবো না? ইকুইটি ফান্ডে পারবা, কারণ থার্ড ইয়ারে কিংবা ফোর্থ ইয়ারে আবার ভালো রিটার্ন আসতে পারে। সে 100 টাকা হয়তো 130 টাকা হয়ে যেতে পারে। আগের বছর যেটা হচ্ছে 90 টাকা, পরের বছর এটা 120 টাকা হতে 30 টাকা হতে পারে। সো ফিউচারটা কি হবে জানি না। ওই যে শুরুতে ডাইভার্সিফিকেশনের কথা বলছি, তুমি 100 টাকা নিয়ে কি করবে? 20 টাকা তুমি এই জায়গায় ঢুকাও, যে এই 20 টাকা আমার হলো 25 টাকা হইতে পারে, 20 টাকা ভাই 16 টাকা হইতে পারে, আমি রিস্কে আছি। বাকি 20 টাকা তুমি নিয়ে যাও, ভাই 20 টাকা আমার 22 টাকা হইলেও হবে আমার, বাট 20 টাকা 18 টাকা হওয়া যাবে না। তো তুমি ওই টাইপের ইনভেস্টমেন্টে যাও। সেই সেম জিনিস, মেইন ফান্ড, স্মল টিম বানাও, স্মল পোর্শন বানাও, প্রত্যেক পোর্শনে আলাদা করে চাকরি দাও, তারপর কাজ করবে। আই হোপ দিস মেক সেন্স। ভাই অনেক কোশ্চেন, এই 3টা অ্যান্সার আমি দিব না তোমারে, পরে জিজ্ঞেস করেন। অনলাইন আচ্ছা এত কিছু লিখছে এফোর্ট দিছে। I'm starting to save my master's abroad and some home stuff, but I am worried that if I just keep money in a regular bank account, it won't grow fast enough to keep up with how expensive everything is. Hey, good question. It feels like your my dear diary. This is my situation. কি করবো আমি? আমি জাস্ট জোক করতেছি, কারণ অনেকক্ষণ কথা হচ্ছিল, একটু কমেডি দরকার লাইফে। বাট এই জিনিসটা কি, যে তোমার এই যে কোশ্চেনটা করলো যে, or should I take a little risk with something like a mutual fund, এই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার আগে আমার জানা লাগবে তুমি যে মাস্টার্স করতে যাবা এটা কত ইম্পর্টেন্ট। তোমার কি 2026 সাল, আজকে তোমার কি 2028 সালের মতো মাস্টার্স করতে যাওয়া লাগবে? শিওর? তাইলে তুমি ভাই এইসব রিস্ক মিসকে যাও না, তুমি জাস্ট ডিপিএস এ ঢুকো, মানে কিংবা ফিক্সড ডিপোজিট ঢুকো, কিংবা হলো ফিক্সড ইনকাম ফান্ডে, ওগুলোই ঢুকো। তোমার রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ তোমার একটা এন্ড গোল অলরেডি আছে। বাট ধরো যে ভাই আমি টাকাটার এন্ড গোল হলো যে মাস্টার্স করা ডাউন দ্য লাইন, বাট আজকে 2026, 28 সালে না গেলেও হবে, আমি 30 সালে গেলেও হবে, 2 বছর ডিলে করলাম, তখন তুমি একটু টুইস্ট করে দেখো, মানে
1 লাখ টাকা ধরো তোমার কাছে আছে, 10 লাখ টাকা আছে, পুরো 10 লাখ ঢুকাও না, তুমি 8 লাখ ফিক্স রাখো, যেহেতু পড়ালেখার একটা টার্গেট আছে। আর 2 লাখ নিয়ে তুমি একটু রিস্ক নাও। হ্যাঁ, এক্সাম্পল বলতেছে, 2 লাখের থেকে তোমার 2 লাখ 1 লাখ 80 হয়ে যেতে পারে, আবার 2 লাখ 50 হয়ে যেতে পারে। So, ওই 2 লাখ রিস্কটা নাও, কারণ তোমার ফান্ড হলো 10 লাখ, এরকম করে। হোপ দিস মেক সেন্স। পরে হলো যে হোয়াট হ্যাপেন্স ইফ আই নিড মাই মানি আর্লিয়ার দেন প্ল্যান্ড, which of the investment will let me take my money out easily without charging me huge penalty? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। এখানে জিনিস যেটা হয়েছে, আমি যে এজ এর ফান্ডের কথা বললাম, ইউসিবি ইনকাম ফান্ডের কথা বললাম, অনেকগুলো ফান্ড, এগুলো না ডিফারেন্ট লকিং পিরিয়ড আছে। হ্যাঁ, সো এজ এর কিছু ফান্ড আছে যেগুলো হলো 30 দিন। লাইক তুমি আজকে 100 টাকা ইনভেস্ট, 100 টাকা হবে না, 5,000 টাকা ইনভেস্ট করলা কিংবা 1,000 টাকা ইনভেস্ট করলা, তুমি যদি 30 দিনের মধ্যে টাকা তুলে ফেলতে চাও, তাইলে 1% ফি ওর এরকম একটা সিমিলার একটা ফি আছে, ওই টাকাটা ফি রেখে দিবে যে ভাই তুমি মাত্র টাকা দিছো, আমি তোমার জন্য অ্যাকাউন্ট করছি, এই করছি টুরছি, তুমি এখন টাকা নিয়ে যাও, মানে কি ভাই, কি চাও? হ্যাঁ, ও এইসব রাগ করে তোমার উপর একটা চার্জ কাটবে। বাট 30 দিন পরে যদি না, ও ধরো যে আচ্ছা ভাই তুমি টাকা দিছো, 30 দিন আমি ভালো রিটার্ন নিতে পারি নাই, তুমি এখন চলে যেতে চাও, আচ্ছা আচ্ছা, ও আর কিছু বলবে না। So, প্রত্যেকটা ফান্ডে এরকম কিছু আছে, কিছু ফান্ড আছে যে 30 দিন, কিছু ফান্ড আছে 100 দিন। সো মিউচুয়াল ফান্ডে এরকম কিছু রেঞ্জ আছে, 30 থেকে 100 200 এরকম একটা রেঞ্জ। আর ডিপিএস মানে এফডিআর সঞ্চয়পত্র, এগুলা বছরে চলে যায়। হ্যাঁ, তো তুমি টার্গেট নিছো যে তুমি সঞ্চয়পত্র কিংবা হইলো ইনভেস্ট করবা 3 বছরের জন্য, রাইট? বাট তোমার 2 বছর পরে টাকা তোলা লাগবে, ওখানে তুমি কিছু টাকা হারাবা, এরকম করে। তো তুমি ডিসিশন নাও যে তুমি আসলে এন্ড গোল কি, ওই যে ডিসিশন নিতে হবে, এটাই। গোল্ডের থেকে আই থিঙ্ক অ্যান্সার দিছে। আচ্ছা, অনলাইন ভিত্তিক বিনিয়োগের বাইরেও শেয়ার, বন্ড, ডিপিএস, এফডি আর কি কি বিনিয়োগের মাধ্যম আছে, বিশেষ করে যারা শহরে থাকে কিন্তু পাশাপাশি গ্রামের সাথে সম্পর্ক রয়েছে? পেশা জীবনে শহরে থাকা হয়, পাশাপাশি গ্রামের সাথে সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে বিনিয়োগের মাধ্যম সম্পর্কে আলোচনা শুনতে। অনলাইনে দ্য থিং আই রিয়েলি লাভ, এই যে এতগুলা মানুষ কথা বলো না, একজন ক্রিপ্টো নিয়ে কথাবার্তা বলতেছে, বাট লুক এট দিস গাই, পুরো ডিফারেন্ট লাইফস্টাইল, ডিফারেন্ট ভাবে চিন্তা করতেছে। কারণ আমি এতক্ষণ সবার জন্য যা বললাম, ওনার জন্য তো আমি এটা বলবো না। হ্যাঁ, ওনারা বলবো যে ভাই আপনার অনেক ওয়ে আছে, আপনি গরুর খামার শুরু করতে পারেন। এখন গরুর খামার তো অনেক টাকা লাগবে, আপনি একটা গরু দিয়ে শুরু করতে পারেন, ছোট ইনভেস্টমেন্ট, যে আমি একটা গরুর বাছুর কিনবো 20-30 হাজার টাকা দিয়ে, কুরবানি ঈদে গিয়ে 2 বছর পরে আমি এটা সেল করবো, এরকম কত হতে পারে। হ্যাঁ, এরকম ছোট ছোট কিছু বিজনেস থেকে ওগুলো শুরু করতে পারেন গ্রামে গিয়ে, মানে গ্রামের সাথে যেহেতু সম্পর্ক রাখতে হয়, আপনি তারপর আবার টার্গেট নিতে পারেন হলো যে যে শেয়ার, বন্ড, ডিপিএস, এফডি, এই মানে মাল্টিপল ওয়ে আছে। এখন আপনি আসলে কি চান, আপনার কারেন্টলি হলো যে ভাই, আপনি আমার সাথে পার্সোনালি নক দেন, কারণ আমিও গ্রামের সাথে কানেকশন আছে, আমি মাঝে মধ্যে ইনভেস্ট করতেছি, সো আমরা কথা বলে নিতে পারি। হ্যাঁ, সো বেসিক্যালি যেটা হইতেছে কি, আপনি এখন কোন জায়গায় আছেন, কোন অবস্থায় আছেন, ওইটার উপর বেস করে আসলে অ্যান্সার দেওয়া লাগবে। সো এইভাবে ইন জেনারেল অ্যান্সারটা নাই, সরি। ইজ দেয়ার এনি অনলাইন পোর্টাল হোয়ার আই ক্যান বাই এন্ড সেল দ্য স্টক এন্ড হোয়াট ইজ দ্য প্রসেস টু বি অ্যান ইনভেস্টর? হ্যাঁ, এই যে এজটের যেগুলো কথা বললাম, সবগুলো একটা নির্দিষ্ট পোর্টাল আছে, ওখানে গিয়ে কিনতে পারবা। আর তুমি যদি বিও অ্যাকাউন্ট হলো, লঙ্কা বাংলা আছে, ইউসিবি অ্যাসেট আছে, ব্র্যাক ব্যাংক আছে, এরকম অনেক অনেক জায়গায় বিও অ্যাকাউন্ট আছে, ওদের নিজস্ব কিছু ওয়েবসাইট আছে, ওইখানে পোর্টালে গিয়ে তুমি স্টক মার্কেট কিনতে পারবে, এরকম করে। আবার কিছু প্ল্যাটফর্ম আছে, আই থিঙ্ক বিনিতে, এখানে গেলে হলো তুমি এখানে থেকে হলো বিভিন্ন জায়গাতে কেনাকাটা করতে পারবো। সো এরকম বিভিন্ন অপশন আছে। আমি পার্সোনাল কোনো কিছু রেকমেন্ড করতেছি না এখানে, ওইটার উপর বেস করে তুমি যেটা চাও। ইফ আই বাই সাম স্টক উইল আই গেট প্রফিট শেয়ার ফ্রম দ্য, হ্যাঁ প্রফিট শেয়ার পাবা, বাট এটা তোমাকে ডেইলি দিবে না। হ্যাঁ, কিছু স্টক আছে বছরে 2-3 বার দেয়, কিছু আছে জাস্ট বছরে 1 বার দেয়, এরকম করে। সো ওইটা নিয়ে একটু স্টাডি টেডি করে, বাট প্রফিট শেয়ার ইউজুয়ালি পায়, বাট জেড ক্যাটাগরি গিয়ে স্টকে ইনভেস্ট করলে পাবা না, তোমার এ এবং ভালো শেয়ার গুলা ক্যাটাগরি নিয়ে করতে হবে। হাউ টু গেট স্টার্টেড এন্ড লার্ন দ্য নো হাউ ইনভেস্টিং, এতক্ষণ বলছি। লেটস সে আই ওয়ান্ট টু save an investment 5K per month as a beginner who hasn't started investing. How should I proceed? How much should I allocate to stocks? How much should I go into fixed deposit? এইটার অ্যান্সার যদি লাস্টে আমার এই 2 ঘন্টার মধ্যে বকবকের মধ্যে না থাকে, আমার এই সেশন ব্যর্থ। লাইক এই কোশ্চেন ডিসাইড করবে আমার সেশন আজকে ভালো হয়েছে নাকি হয়নি। নেক্সট, টু নো দ্য স্ট্র্যাটেজি অফ ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ড, বলছি। হাউ ক্যান আই স্টার্ট মাই ইনভেস্টমেন্ট জার্নি এজ এ নিউবি, বলছি। হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু গেট রিয়েল রেজাল্ট ফ্রম দিস প্রোগ্রাম? হোয়াট প্রোগ্রাম, কিসের প্রোগ্রাম? আই উড লাভ টু
learn about real life examples, common mistakes. Enough example পাইতো। Great, congratulations. How to maintain consistency. ফিলোসফিক্যাল আলোচনা, এটা এখন ঢুকবোই না। এটা ভাই নিজের উপরে কনসিস্টেন্সি এখন তুমি কেমনে করবো? তুমি যেটা করো তোমার জন্য দরকার হলো এসআইপি। অ্যান্সার আছে না, ফিলোসফিক্যাল জাস্ট তোমাকে ঘাড়ে ধরে শিখাইতে হবে। সেটা হলো তুমি ভাই এসআইপি দিবা। এসআইপি কে কোন একটা ফান্ড কে বলবো যে ভাই আপনি আমার কাছ থেকে 1,000 টাকা নিয়ে যাবেন মাস শেষে, কেমনে আমার পরে কি হবে আমি জানি না। এটা দিবা তুমি বেতন পাও ধরো যে মাসের 5 তারিখে, তুমি এসআইপি ডেটটা দিবা মাসের 7 তারিখে, 2 দিন বাফার রাখবা। 7 তারিখে তোমার 1,000 টাকা চলে যাবে। এরপর তুমি কেমনে চলবা তুমি সামহাও ম্যানেজ করবে। তোমার হলো এমনি করে ধরা লাগবে। তুমি নিজে গিয়ে ভাই আমি আসলে খুব সেফ কশাস, আমি আসলে জানি সবকিছু, আমি নিজের মতো করে প্রয়োজন বুঝে টুঝে এভাবে ইনভেস্ট করবো কন্টিনিউস, তোমার এই হবে না। তোমার ঘাট ধরে শেখানো লাগবে। তুমি এসআইপি করবা, ব্যাংক অটোমেটিক তোমার কাছে টাকা ছিনে নিয়ে যাবে, ইনভেস্ট করবে। তোমাকে এই ওয়ে তাকাইতে হবে, তাইলে হবা কনসিস্টেন্সি। দেন হাউ শুড আই গেট স্টার্টেড উইথ স্টক মার্কেট বলছি, হাউ টু ইনভেস্ট স্মল অ্যামাউন্ট অ্যান্ড সিস্টেম বলছি, হাউ টু কনকার গ্লোবাল ক্যাপিটালিজম তো ক্যাপিটালিজম সিটিআই। How to create account, how many ways to earn by BD stocks বলছে। হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট আসলে খুব ইজি। আমি এখানে গেলাম, কই গেলাম ব্রো, সাইন আপ করলাম টরলাম, আচ্ছা আমি এখানে লগ ইন করে ফেলছি, এখানে সাইন আপে গেলাম। তারপর কিন্তু যে বিও অ্যাকাউন্ট খোলা, বিও অ্যাকাউন্ট কি সার্চ দিবা, এগুলা নিয়ে এরকম জিনিস হবে। ইজি ইজি সিরিজ, এগুলো মানে ভেরি এবিসিডি কোশ্চেন, এগুলা গিয়ে চ্যাট জিপিটি কাছে আস্ক করো, এগুলা বিরক্ত হয়ে যায় কেমন জানি। হ্যাঁ, তো ইয়া এটুকুই বেসিক্যালি। আরো কি কি আছে আমি পরে দেখি ফ্রি টাইমে। So yeah, thank you everyone. I guess I can stop screen sharing. লাস্টে সামারি হইলো yes এগুলা করবা। ফাইনাল সামারি, এই ছবিটা আই সো লাভ ইট, বুঝছো? এই ছবিটা আমার খুব খুব পছন্দ। এআই আসলে চাকরি না নিলেও আমাকে খুব এন্টারটেনমেন্ট। এনিওয়েজ ইনভেস্টমেন্ট গেল, এগুলা গেল, ক্যাপিটাল এই জিনিসগুলা গেল, আমরা ওয়ে জানলাম কোথায় কি হইতেছে না হইতেছে, দেখলাম শিখলাম, মিউচুয়াল ফান্ডের দিকে আগাবো, এসআইপি ক্যালকুলেটর দেখাইলাম, একটা স্ট্র্যাটেজি দিলাম, মোটামুটি আইডিয়া পাইলা, নেক্সট কি হবে ডাউন। দ্যাটস প্রিটি মাচ ইট। থ্যাংক ইউ এভরিওয়ান। খুব ভালো, আমি যদি এখন জাস্ট কল এন্ড করে চলে যাই। ইম্পালসিভ থটস।